আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করার পরে প্রথম 2 বছর আসলা রাসূলুল্লাহ বলে কোন জায়গায় তাইফ গেছেন না যারা মক্কাত গেছেন তাইফ শহর ইকান উষা হইলে বড় সুন্দর বড় ঠান্ডা বড় নিরাই এক জায়গা ইকান তাইফ হাইরে হাই বড় মজার জায়গা ই তাইফ ইকান আল্লাহ বদলাইছুন খার খাতিরে জানেননি নবীজির খাতিরে হকানা সুবহানাল্লাহ কিলা নবীজি যখন মা আমিনার পেটে ছিলা তখন আল্লাহ একদিন জিব্রাইলকে অর্ডার করে দিল ও জিব্রাইল আমার সর্বশেষ নবী বিশ্ব নবী এই দুনিয়ার জমিনে আগমন করবা তশরিফ নিবা মক্কায় কিন্তু তুমি যাও তাইব গিয়া হালিমা নামক এক মহিলা আছে ও মহিলার এখান বাড়ি আছে ও বাড়িটা কি মাপ দেও চতুর্দিকে তুমি 72 মাইল রাউন্ড মাপ দিবাই আর মাপ দিয়ার গভীর 70 রাত তাইবর মাটিও গুন্নিয়া বাহারে মসজিদ দরিয়া ছাড়ি দিও যখন যান 72 মাইল আর গভীর 70 রাত ইলা মাটি যদি আপনার আর আমার ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টও যদি বদলানিত লাগে জেসিবি বলডোজার ডাম্পার টাক টুকিটা কত হাজার লাগবে না কত হাজার লাগবে না যদি 70 রাত গভীর হইতো যদি আখতা মনে করি লাগবা আমরা আসামর চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা অর্ডার করলা বরাগর মাটিটা খারাপ হয়ে গেছে কমসে কম 5 ফুট সমানি হয়ে যা কুহুরর মাটি কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বাজেট লাগবে না ক্ষমতা আছে নি কোনো বড় মন্ত্রীর কক্কা বড় বাদশার কক্কা আল্লাহ অর্ডার করছেন জিব্রাইল ডে 72 মাইল আর 70 রাত গভীর ও মাটিও গুণ তুমি সরাইলা অন্ত কি সরাইয়া নীল দরিয়ার বালা মাটিও গুণ আনিয়া আবার তাইফরে জেলা আসলো ওলা করে দিও জিব্রাইলে আল্লাহর কথা শুনছেন শুনিয়াও তো গিয়াও যেমনে তাই খামটা মারা আর শুরু করছেন জাফটা মারিয়া 70 রাত গভীর 72 মাইল হইল গে ফাড় সারা মাটি নিয়া বাহারে মসজিদ দরিয়াত ছাড়ছন নীল দরিয়ার নরম বালা মাটি আনিয়া তাইফরে আবার ভরপুর করে দিলা হইলে আল্লাহ আমার দায়িত্ব শেষ করে লাইছি খোরার কারণটা কিতা আল্লাহ জানাইলা জিব্রাইল শুনো আমার নবীজি যেই দিন মক্কায় যখন তশরিফ নিবা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির খাতিরে আমি আল্লাহ তাইফর জমিনডে রহমতওয়ালা বরকতওয়ালা বানাইয়া দিলাইম মাটি তো বদলাই রাইছি বালা মাটি দেখুন জানি আমরা প্রায় বাড়ির ফুরানা হয়ে গেলে 60-70 বছরের বাড়ি 100 বছরের বাড়ি দেখবা গাছ হইতে হইতে বাড়ির মাটি একবারে শক্ত বালা হয়ে যায় কোনো গাছ আর হয় না ফুরানা বাড়ি তো কিচ্ছু হয় না যেটা উঠিছে আর তলে কিচ্ছু আনি যায় না ওই নানি নয়া মাটি দেও বা বন্ধর মাটি দেও দেয় ওর তো মাটি বদল হয়ে গেল নবীজি জন্মের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হালিমাতু সাদিয়ার কাছে গিয়া 2 বছর রইলাম আবার একদিন হালিমা 2 বছর পরে সমঝাইয়া দিলাইলা আমিনার কাছে আমিনা কইলা ও হালিমা আমার ছেলে মোহাম্মদ রে নিয়ে তুমি আরো কয়দিন তাইফ রাখো কারণ মক্কায় বর্তমানে কলেরা বেমার চলতে আছে কলেরা বেমারের কথা কিতাবাতিত আছে মহামারী বেমারের কথা সেই সময় সেই যুগে নবীজির জবানায় ছিল আমার নবী যখন ছোট আসলা সেই সময় মক্কাত বাবা কলেরা বেমার আসলো ই বেমার সকল গানও আসলো কইলা হালিমা তুমি আরো কয়দিন রাখো হালিমা নিয়ে আরো 2 বছর রাখলা কয় বছর 4 বছর 4 বছর রাখলা আর এরপরে আমিনা সমঝিলাইলা তান ছেলে মানে নবীজিরে সমঝার পরে 7 নম্বর বয়সকালে 7 বছর আশপাশ ও বয়সকালে আমিনা ইন্তেকাল হয়ে গেলা দুনিয়ার জমিন ছাড়ি দিলাম এতিম পুরা এতিম নবী হয়ে গেলা বাবা মূলত বাবা না এই মা আসলা এখন মাও মারা গেলা দায়িত্বে এলাকার বলে আব্দুল মুত্তালিব দাদা সর্বশেষে সমঝাইয়া দিলাইলা ছোট ছেলে আবু তালিবর সঙ্গে আবু তালিবর লোক ধরে দিয়া কইলা আবু তালিব রে আমার আবু লহব নেওয়ার ইচ্ছুক আমি দিলাম না আবু জেহেলে তো আমার নাতি মারি লাইব জানিয়া রাখিও আব্বাসেও আমি ফারতা না তান বড় পরিবার আব্বাসর কমজুরি তান পরিবারটা বড় তান টাকা পয়সা বড় কম হামজা ফারতা না হামজা বাড়িয়ে ঘরে ব্যস্তা কন্যা হামজা আসলা যে নবীজির এক চাচা হামজা সব সময় তাই বাইরা থাকতা বিদেশ থাকতাম দেওরানি হৌ জমানা তো বিদেশ আসলো খিতাবলা লেখা দেখলাম তো তাই বিদেশ থাকতা কইলে আবু তালিব তুমি সব থাকি ছুটো আর তোমারে দেখি আমার
নাতিয়ে বড় মায়া করেন মোহাম্মদে আর তুমিও মায়া করো তোমার দায়িত্বে থাকো আমি আর আখতা কোন দিন মারা যাইব হইয়া দাদা আব্দুল মুত্তলিব মরি গেলা গিয়া ও বয়স ও বস্ত্র আশপাশ 8 মারা গেছেন নবীজির বয়স 8 আরো রাখলা 4 বছর আবু তালিবে 4 বছর রাখার পরে 4 বছর পরে একদিন 12 বছর নবীর যখন বয়স হইল 12 বছরের শিশু নবী ও সময় আবু তালিব একদিন চাচা কইলা ও বাতিজা মোহাম্মদ তুমি মক্কায় থাকো আমি একটা কাফেলা লইয়া তিজারতের উদ্দেশ্যে আমি শাম যাইতাম নবীজি উঠিয়া কইলা ও চাচা আমারে রাখিয়া যাইও না আমার বড় খেয়াল বড় ইচ্ছা শাম দেশখান আমি নিজে দেখতাম তখন কুরযুগ গাড়ি আসলো না বাবা হাঁটিয়া যাইতা বাবা এর জন্য তখন রাসূলুল্লাহ মানছেন না চাচা আবু তালিবে টোটাল 50 জন একত্রিত হইছিলা আর নবীজির লাগাইয়া 51 জন লইয়া রওনা দিলা শাম দেশ যাইতাম তখন নবী পুরা নবী বললে সবে জানে না প্রকাশিত নাই শিশু নবীরে আমরা কিতাবাদিত লেখা নবী আল্লাহর রসুল ঠিক আছে মানছে আবার পুরা জানে না ইতিহাসও পাইছেন বিভিন্ন কিতাবাদিত পাইছেন তওরাত জবুর ইনজিল হইছেন সর্বশেষ একজন নবী আইবা মোহাম্মদ নাম হইব তা আইব পাইছেন কিন্তু আবার তারা সবে জানে না কিছু সংখ্যক মানুষে জানে কিছু সংখ্যক মানুষে জানে না আর ওই সময় আবু জেহেলে সব কিছু বুঝি লাইছে হে সারার আগে বুঝি লাইছে বলে ওই হইল মেন এ শত্রু ইগিয়ে আমার সব সম্পদ আমার রাজত্ব সিংহাসন ছিনাইয়া নিব ওলা হে মাতিছে যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10-12 মাইল লাগে শাম যাওয়ার 10-12 মাইল 10 না 30-32 মাইল আগে এক জায়গা এই বাজারের নাম হইল মফরুক সেই মফরুকের মধ্যে যখন অবস্থান করলা বাজার একজন পণ্ডিত বাই রইলা জ্ঞানী ব্যক্তি বাই রইলা এর নাম হইল গিয়া হবিরা পণ্ডিতে কইলা ও কাফেলাবাসী হল হইতা গিয়া আইস বলে বহু দূর মক্কাত তাকি শুনিয়া তাই অগ্রসর হইলা দেখি যাইন মক্কার কোন কাফেলা হইলা আমি হবিরা কইয়ার সারারে আমি দাওয়াত দিলাইলাম আমার অন সামান্য নাস্তা আমি খরাইতাম আপনার দাওয়াত হবিরায় দাওয়াত দিলা বুধইত্রা নিয়ে 51 জন তাই বড় মেহমানদারি করেন বড় দাওয়াত খাওয়ারা মানুষ বুঝাইছেন ও মেহমানদারি করডা হবিরা সবরে দাওয়াত দিলা সারা গিয়া হবিরার বাড়িতে উপস্থিত উদারও উপস্থিত নবীজি খালি আলগা সরিয়া একা ওই সময় কইরা কাফেলার সর্দার কে বলে আমি আবু তালিব বলে আচ্ছা ঠিক আছে তোমার তানোর কাফেলার সারা মানুষ বড় মানুষ একজন শিশু মানুষ আমি দেখতে পাই আর এই লিখে বলে আমার বাতিজা বড় এই আলগা কেনে বলে আমার বাতিজার বড় আদর্শবালা আমার বাতিজার মধ্যে বড় শরম বেশ আমার বাতিজা বড় এহতেরাম করেন বড়র দ্বারও আড্ডা দেন না বড়র দ্বারও ঘুমাইন না বড় বালা আমার এক বাতিজা সঙ্গে যাইত্রা কিন্তু আমার বাতিজার বড় কষ্ট এই সময় রাসূলুল্লাহ সরিয়া গিয়া মরা একটা গাছের মধ্যে হেলান দিয়া বসাম মরা গাছ আচ্ছা কোনো মানুষ মরা গাছের তলে যাইবনি ছায়া নাই ওলা আসিল আপনার বাড়ি যদি অন্য ফরেস্টকে আসো আর ভাত্তা সারা পড়ি যায় অন্য কেউ বই পাইবে এগুলো ভাত্তা নাই রে বইকে ছায়া দেন এইনো কেউ বাইতো নাই মানে ওর রবার গাছের তলে ই দিনও সারা ভাত্তা পড়ি যায় আমলা গাছের সারা ভাত্তা পড়ি যায় আমলা গাছ তাললে হইলে আমার বাড়িতে আমলা গাছ এগুলো আছে ওটা বড় বড় ধরে একটা যেন দেখছি এদিন সারা ভাত্তা কোনবাই সারা পড়ি গেছে আর তোরা পরে চৈত্র বৈশাখ হে ভাত্তা দিয়ে এর কারণে মরা গাছর তলে কেউ বেশ বই নাই মরাইগু দিকে দাঁড়ো লই না নবীজি মরা এক গাছ এগুর দাঁড়ো গিয়া হেলান দিয়া বসা কইলা রে বাবু তলি এই বাতি যা আগলা সরি এই বাতি যা তোমার নি বলে হয় বলে নাম কিতা বলে নাম হইল গিয়া মুহাম্মদ সুবহানাল্লাহ যেমনে শুনছো তার ডাউট মারছে কইলা আচ্ছা বাপর নাম কিতা বলে বাপর নাম হইল গিয়া আব্দুল্লাহ বলে মার নাম আমিনা বলে দাদার নাম আব্দুল মুত্তালিব বলে জন্ম কোন জায়গা বলে মক্কায় বংশ কুরাইশ যেমনে সারা মিলি গেছে ওই সময় হবিরাই সম্পূর্ণ ডাটা পাইলিছন দৌড় মারছন গিয়া আল্লাহ রসুলদের জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলাম আবু তালিব অবাক হই গেলা রে আমার বাতিজারে হবিরা পণ্ডিতে দরিয়া কেনে খান্দন বুঝলাম না ওই সময় বাতিজা মোহাম্মদ রে দরিয়া ঘরের মধ্যে আনলাম হইলা রে ও হবিরা পণ্ডিত তুমি আমার বাতিজারে দরিয়া কিতাব বুঝলে খালি খান্দিতরে আমারে খোঁসায় বলে জানিয়ারা করে আবু তালেব
আমি তওরাতও পড়েছি, জবুরও পড়েছি, ইঞ্জিলও পড়েছি রে। প্রত্যেকটা কিতাবের মধ্যে উল্লেখ আছে সর্বশেষে একজন নবী জমিনও আসবা। এই নবীর নাম হইব মুহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। গোত্র মানে বংশ হইব গিয়া কুরাইশ, মক্কায় জন্মগ্রহণ করবা। আর প্রত্যেকটা কিতাবের মধ্যে পাইছি এই ছোটকালে শিশু নবী থাকা অবস্থায় ও রাস্তার দিকে একবার শাম দেশ সফর করবা। আর আমি হবিরা কিতাবও ভাইয়া 20 বছর থাকি আমি খালি কাফেলা রে দাওয়াত খাওয়াইয়ার, আর এই মোহাম্মদ রে আমি খালি তালাশ করিয়ার। হোক সুবহানাল্লাহ। 20 বছর থাকি দাওয়াত খাওয়ানি, নবীজিরে দেখতা করিয়া হবিরায় বুধ ভাইত্রা বলে ওলা দাওয়াত খাওয়াইছো নি কইও না। বহুত সম্পদ আসলো, বড় বড় কাফেলা রে খাওয়াইতে খাওয়াইতে কিছু সম্পদর কমি পর্যন্ত দেখা দিলাইছে। সবাই আবু তালিব রে আমার মোহাম্মদর লাগি দেখা হয়ে গেছে গিয়া, জীবনের সার্থক হয়ে গেছে গিয়া। জানি আর কিয়রে আবু তালিব এই মোহাম্মদ রে দেখার লাগিয়া 20 বছর থাকি খালি আমি অপেক্ষায়। লাল 20 বছর থাকি রাসূলুল্লাহর লাগি অপেক্ষা কর ডাকে হবিরায়। যেই সময় রাসূলুল্লাহরে নিয়ে গড় আদর যত্ন করে রাখছেন, গোটা কাফেলারে তাই মেহমানদারি খরচন করিয়া জীবনের আমার সার্থক হয়ে গেছে রে। ও সময় আদেশ করলা, ও আবু তালিব তুমি মোহাম্মদ রে লইয়া ই কাফেলা লইয়া তুমি সামো যাইও না। আমি জ্বালা কিতাবও পাইছি, তা সামর কিছু দুশ্মন হলে ওলা কিতাবও পাইছ। তারা কইছেন নে মোহাম্মদ নামে একবার ব্যক্তি যেন জন্মগ্রহণ করবা, এই নাকেরি জবানার নবী হইবা, এর সময় একবার আইবা, আমরা বইত পাইলাইছি। তারা অপেক্ষা করে যাওয়ার পরে মোহাম্মদের ক্ষতি করি লাইব। ও আবু তালিব তুমি নবীরে মোহাম্মদ রে লইয়া সামো যাইও না, ও বাজারও মাল বেচিয়া তুমি ঘুরিয়া যাও গিয়া। ও আবু তালিব এই কথা শুনিয়া বাতিজার হেফাজতর লাগিয়া হবিরার কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করি লইলা। আর কইলা ভাবছিলাম না এটা লাভ হইব করিয়া, এদিন দেখি মফরুক কুটি মুটি বাজারে বেশিয়া লাভ হয়ে গেছে গিয়া। তিজারত আসলো, মক্কাত কিছু জিনিস সামো নাই, মক্কার সামান নিয়ে সামো বিক্রি করতা, সামর সামান আনিয়া মক্কাত বিক্রি করতা। বড় কষ্টে জিন্দগি কাটিছে বাবা সাহাবায়ে কেরামকলর জিন্দগি। নবীজির জমানাত মানুষদের জিন্দগি বড় কঠিন কাটিল। ফিটির মধ্যে মানে বুঝা লইতা সামগ্রী বিক্রি করতা, ফিটির মধ্যে বুঝা লইতা তাইফ গিয়া বিক্রি করতা, তাইফর সামান সবজিগুলা নিয়া মক্কা বিক্রি করতা। আর মক্কাত তাকে খাজুর লইয়া, মক্কাত তাকে কিছু ফল লইয়া ওটা নিয়া তাইফ নিয়া বিক্রি করতা, সাম নিয়া বিক্রি করতা। হাটিয়া মানুষের জিন্দগি খাইয়া চলিয়া গেছে। কত সুখের জিন্দগি আল্লাহ আপনার আমার বাবা দান করছে, কোনো কষ্ট আমরা বুঝি আর না। ওরে আল্লাহর বন্দেগান লাখ কোটি শুকরিয়া। অত সুখ শান্তি হওয়ার পরে নবীর দিন ইসলাম রে আমরা পুরা টিকাইয়া রাখতাম পারলাম না, নবীর দিন ইসলামের খেদমত করতাম পারিয়ার না, নবীর দিনের প্রতি মহব্বত রাখতাম পারিয়ার না বাবা। দুঃখর ব্যাপারের লাগি বাবা কত সুবিধা আল্লাহ দান করছে। আজকে জায়গায় জায়গায় মসজিদ আছে অবস্থিত, মসজিদও গেলে দেখা যায় জমাত নাই, জায়গায় জায়গায় দিন টিকাইবার লাগি মাদ্রাসা আছে, মাদ্রাসার কমিটি বানানি হয়েছে। কোনো সমাজ সিটি 50 খান বাটিলে মাত্র দেখা যায় 10 জন 40 নাই। দিনের খামে ডাকলে মানুষ মিলে না বাবা, ইনো কোনো ফায়দা নাই। দেখুন কোনো লাভ নাই, গেলে তোরা দেওয়া লাগে বাইরে, ইনো দিলে কিন্তু আখেরাতর পুঞ্জি খাড়া করডায়। দুনিয়ার জমিনে কোনো স্কুলের মিটিং গইলে এদিন কমিটি গঠন করার লাগি মায়ের পর্যন্ত লাগি যায়। স্কুলত ভিড় আর ভিড় দেখবা, কারণ ইনো দায়িত্ব হইলে গিয়ে খাম আইব, পয়সা মিলব মনে হয়, চাউল আইব মনে হয়, বাট মিলব আমি মনে হয় কই। আর আমার পুরা জানা নাই স্কুলের কমিটি হইতে অন্য কোনো কমিটি হইতে, কোনো খামর কমিটি হইতে মানুষের সীমা নাই বাবা। মাদ্রাসার কমিটি দিনের রাস্তার কমিটি ডাকিয়া নিয়া নাম এগুলো খানি যায় না, কই বলে কিয় নাম। ও ভাই জানিয়া রাখিও রে, দিনের খাদিম হইয়া মরার চেষ্টা করো। কোনো মসজিদের কমিটির নাম যদি থাকে রে, কিবা তো মাদ্রাসার কোনো কমিটির যদি নাম থাকে রে, ইসালে সাহাবার কমিটির যদি নাম থাকে দিনের ক্ষেত্রে, আখতা যদি মরি যাও রে বাইরে কোনো কিচ্ছু যদি থাকে না, হইতে তো পারবাই আল্লাহ দুনিয়াত কোনো কিচ্ছু এমন করতাম পারছি না আমল।
তোমার নবীর দিনই দরজকারে খাদিম আসলাম রে আল্লাহ দিন টিকাইবার লাগিছে মাদ্রাসা খান ও খাদিম হিসাবে আমি আসলাম আমারে তোরা মায়া করো আল্লাহ হয়তো সর্বশেষে তোরা একটা সুযোগ পাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা কিয়ামতের দিন অশোক বন্ধক অশেষ বন্ধক লরে আল্লাহ মাফ দিবা আমরা ইলা আসি না নিখোঁজ যাই ইটা নাই ওজন আজ মাহফিল আয়োজন হয়েছে হ্যাঁ ওজন মাহফিল আয়োজন হয়েছে আমরা এক এক জায়গার এক একটা সিস্টেমে আমরা কোনো কিছু কিছু জায়গার মাহফিল হয় দিন তাকি চালু হয় দিনও কত মানুষ বাংলাদেশে গেলে দেখবা কিছু প্রোগ্রাম আছে কিছু এরিয়াত এটা দিনও প্রোগ্রামও মানুষ বেশি হয় আমিও এক প্রোগ্রাম করছি দিনের বেলা সেই বাংলায় গত বছর গিয়া হয় দিনে একটা রাত্রে একটা ইয়া আল্লাহ দিনও কি পরিমাণ মানুষ বন্ধ দেখছে 2 লুড়ের খালি বুঝাইছেন বন্ধে দিয়ে খালি 2 লুড়ের কি পরিমাণ মানুষ হইলাম অত মানুষ বলে আমরার মানুষের মনোভাব ওখান যে একটা ওয়াজনও আছে বিরাট বড় প্রোগ্রাম ডাক দেওয়া হয়েছে বিশাল বড় জনসমাবেশ বড় প্রোগ্রাম মানছে এদিন ও আশপাশ মিস্ত্রি কাম থাকলে কন্ট্রাক্টরের কাম বন্ধ করা লাগে বলে ইনু তুমি কাম করতে পারতে না এদিন বন্ধ করাও লাগবো ইনু আমরার প্রোগ্রাম ইয়া আশপাশ তখন মানছে কইবারে সারা বছরে একটা বিরাট প্রোগ্রাম আমরা এলাকাত আজ আর খাম না যত দুর্বল থাকক উপাস থাকক এদিন কোনো কামও যাইতো না কোনো এদিন গোসল করিয়া খালি খাবার লাগে খালি মহফিল মুখা দৌড়ায় বাচ্চাইনও যাইতরা বড়ও যাইতরা মুরব্বী যে যাওয়ার সাধ্য আছে সে যার কোনো অসুবিধা নাই সব দেখবায় যাইতরা ও সারাই গে মহফিল বরি যায় দিনও আচ্ছা দিনও আমরা পারি না রায়তু বালা এর লাগে রায়তু মহফিলে তো প্রায় জায়গাত মহফিলও মানুষ কম কারণ কিতা আমরা দুনিয়ার লুবো পড়ে গেছি মোবাইলের লুবো পড়ে গেছি মহফিলও যাইয়ার না মহফিল কিতাব বুঝিয়ার না কইয়ার ইটা যা ওয়াজ মাইকো করে এটা তো মোবাইলও আছে তাহলে কি তৈলে বাইরে মোবাইলও ওয়াজ শুনবাই জানা হইব অজানা জিনিস ই মহফিলও শোনার যে সব যোগ হইবা এগুবাইতা নাই মোবাইলও কোরআন শরীফ রেকর্ডিং আছে তিলাওয়াত শুনিয়া শুদ্ধ করবায় কিন্তু এটা সব নাই সব উলামায়ে কেরাম হলের একমত এগুলো রেকর্ডিং এগুলো শুনিয়া আপনি শুদ্ধ করতে পারবায় জবানি করতে পারবায় এগুলো সব নাই খেয়াল করছেন নিমার এর লাগে মোবাইলও শুনিয়া আপনার জানতে পারবা এক ফায়দা পাইবা তবে ই ফায়দা পাইতা না মহফিল আমরা দেশ ভাইয়াই আখতার নাইট খেলা অন্য নি ভাই রে হয় না হত খেলাত মানুষ হাইরা মহফিল আনা যায় না আমরা দুনিয়াদারিত না যে বেটায় নবী দেখবার লাগিয়া নবীর লাগি সাক্ষাৎ করার লাগি 20 বছর থেকে খালি মানুষরে খাবার খালি তুকার নবী গে নবী ও বনক কাফেলা যাইত্রা কি বনক নবী খালি খাবার ভাই মুসলমানের লাগি আবু তালিবে মাল বিক্রি করিয়া যখন রওনা দিলাইলা রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে কি করলা আল্লাহ রসুল আজ্ঞা দিলাম কতখান বলে 10 মাইল পর্যন্ত অগ্রসর করিয়া দিলা 10 মাইল পর্যন্ত আজ্ঞা দিলা যার কারণে আল্লাহর বন্দেগান 10 মাইল পর্যন্ত সম্মান করি আজ্ঞা দিলা উষা একটা জাবালা নামক পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা কইতরা রে আয় নবী বলিয়া যখন প্রকাশিত হইবা নবুয়তি লাভ করবা আমার হায়াতে মানত নাই যদি হায়াতে মানত রে আমি হবিরা বৃদ্ধ হয়ে গেছি বয়স হয়ে গেছে গিয়া যদি মানত হায়াতে পাইতাম যদি ইলা ফাই তাহলে সর্বপ্রথমে নবীর হাতে হাত রাখি আমি বয়ত হইতাম এই নবীর উপরে ইমান আনছন কিন্তু ইমান আনা যে বয়তর মাত মাতিছ এখন তো বয়ত হইতাম বাড়তাম নাই হকলে মানতও না হকলে বুঝতেও নাই হইবা আন্দাজে তুমি খানকে খার কাছে বয়ত হইতরায় এর লাগে এই নবী যখন নবী বলিয়া প্রকাশিত হইবা যেদিন হক করে ও নবীর কাছে সর্বপ্রথমে গিয়া বয়ত হইলাম মানে আমার যাক জীবনের সার্থক হয়ে গেছে নবীর লাগি দেখা হয়ে গেছে 10 মাইল পর্যন্ত আজ্ঞা দিয়া উষা পাহাড়ের উপরে উঠিয়া হবিরা খান দিলা চকুর পানি ছাড়লাম ও বাইরে মানুষে আজ্ঞা দেওয়া আজ্ঞা নেওয়া এটা সম্মান করা আপনার বাড়ির যদি কোনোদিন একজন কুটুম যদি আইন আজ্ঞা যদি নেন সম্মান করলা আবার কুটুমরে আজ্ঞা দেন আপনি আবার সম্মান করলাম আল্লাহর বন্দেগান আর আজ্ঞা নেই না তো একটা ক্ষতি নাই দেখুন জানি আপনার বাড়ির কুটুম একগুলো নয় আইতরা আপনি যদি ফোন করি গরো আনা যায় না আনা যায় ফোন করি কইবা নানি বলে আইও কুয়া ও রাস্তা আইয়া কইবা বাদে কইবা ও অন্য গাটা এখান দেখাইনি বলে হয় ও ওখান খুলিয়া আমাই যাক্কা ইলা কইতা পারো তেও ইলা যদি আমায় গরম গিয়া ঢুকন বাড়িত গিয়া যদি ঢুকন এই বাড়ির কুটুমে কইবা বলে আল্লাহ বেটাইকো বড় বেহাত দব্বা আগুয়াইল না বাড়ির গাটা খানো খুলিয়া দিল না কইবা নানি
আগুয়া নিতা, কুটুমরে রিসিপশন করিয়া নিতা, আর কুটুমরে আবার আগুয়া দেওয়া সম্মান করা। খাও চাহে না খাও, মানুষে কইব রে মানুষ বড় বালা, ব্যবহার বড় সুন্দর, কইব না না কই যায় কইব। দেখছেন নি বাবা, কোনো মেয়ে সন্তান যখন বাবার বাড়ি আসে, নাইরি হিসাবে আসার পরে 9 মাস 9 দিন 10 দিন যখন রইব, 15 দিন রইব, রার পরে যেই দিন মেয়েটা বাবার বাড়ি যখন ছাড়িয়া যায়, সারা আগুয়া ঘর থাকি বাইর করিয়া দেন। মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, জন্মস্থান যে বাড়ির জন্ম হইল, ছোট থাকি বড় হইল, বাবার বাড়ি একটা মায়া আছে। মেয়েটা কিন্তু স্বামীর বাড়ি গিয়া দৈনন্দিন জীবন চালাইয়া যার সংসার জুড়ি লাইছে, তবুও বাপর বাড়ি টান এখান ছাড়ে না। এর লাগি মেয়ে সন্তান অকল যাইবার সময় ফিরি ফিরি চাই, আর মা জননী সারায় দেখবা আগুয়া দেয়। সারায় যখন আগুয়া দেয়া যায় গিয়া, মেয়ের গাড়ি কান যত সময় চকুর আউড়ে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘুরিয়া গড় আইন না। মার কত মায়া। ছেলে যদি ওলা বাড়ির থাকি বাহির হইয়া যায়, বেঙ্গালোর যাক, চেন্নাই যাক, বাবা মিডিল ইস্ট যাও, ছেলেটা যাইতে সময় গাড়ি যখন যার, অত সময় পর্যন্ত দেখবা সারা গাড়ি খান্তা সাইত্রা। ফ্লাইটও তুলিয়া দিলে ফ্লাইট যত সময় পর্যন্ত দেখা যায়, বাবা সাইত্রা, মায়ে সাইত্রা। আসলে ছেলে তো দেখা যার না, ইটয়া দেখছে গিয়া মা বাবার অন্তরের মায়া। দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া, রওজার পাশে বসে থাকতাম, না আসিতাম ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এক মেহমানদারির ঘটনা হইতে গিয়া দেখো বহু আলোচনা আমি আনলাম, নবীজির জীবনী নিয়ে একটা ঘটনা আনলাম। এর লাগি বাবা মেহমানদারি যা পারন জীবনে করকা, মানুষরে কমক বেশি যা পারন খাবাইবার চেষ্টা করকা। রমজান মাস এতেকাফ মানুষ ঢুকার পরে গ্রামের মানুষ পড়ছন পারলে একদিন খানি গছিয়া নিয়া খাওয়া। এতেকাফর ঢুকুন না ইমাম সাহেব, এখন ইমাম সাহেবের উপরে দায়িত্ব নাই, আমরা চাপ দি ফেলাই মহল্লার মানুষের উপরে দায়িত্ব। এতেকাফর ঢুকছন, ইমাম সাহেব ঢুকছন, গ্রামের 2-3 জন ঢুকছন, খাবাও, খাইলে দোয়া দিবা, মানুষের রিজেক আল্লাহ বাড়াইয়া দে, কমে না। আর কিছু আছে খাবাই তো খেয়ে তা রেডি করতে হয় ঘরের মা বই নকল। ভাই মুসলমান, এর লাগি আপনার আর যারা ছেলে সন্তান নকল বাইরে আসেন, বিদেশ দিছন মনখড্ডা বলে ছেলে বিদেশ বাড়ি আছে, আমার ছেলেটা গেছে বলে কোন জায়গায় মিজোরাম, আমার ছেলেটা গেছে বলে মেঘালয় মণিপুর, ছেলে গেছে ডিমাপুর কোহিমা, ছেলে গেছে বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, গুজরাট, বিভিন্ন রাজ্যের মধ্যে ছেলে ফাটাইছন। ফাটাইতে লাগে দেশ সবে রুজি রোজগার করতে পারেন না, বাইরে গিয়া বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমের রুজি রোজগার করতাম। কিন্তু মা বাবায় তো কইতরা ছেলেরে বলে বাবা পয়সা দেওয়ার দরকার, কইতাম ছেলের লালন পালন করিয়া বাবা মাতার গাম পায়ের মধ্যে ফেলাইয়া ছেলেটারে বড় করছন। এখন ছেলের কর্তব্য হইল বাবা কমজোর হয়ে গেছন, মা কমজোর হয়ে গেছ, মার মুখ তুমি খানি দেও, বাপর মুখ খানি দেও, বাপর এখন সুখ শান্তি তুমি দেও। তোমার দায়িত্ব হয়ে গেছে গে, তুমি জোয়ান হয়ে গেছো, ইলে একদিন তোমার বাবা জোয়ান আসলা, আইজ তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছন, তোমারে ফালিতে বাবা জীবনে কত কষ্ট করছন, টাকা পয়সা রুজি রোজগার করিয়া তুমি বাড়ির দিতাই,
মা বাবায় খাইতা, বনিনতে খাইতা, তোমার উপরে দায়িত্ব বাইরে। কিন্তু আমরা তো দেখি মাঝে মধ্যে বাইরা রাজ্যের মধ্যে গেলে আমরার দেশের যুবকরা বাইরা গিয়া কিলা কাম করডা, কাম করতেও তো কষ্ট, আর বাদে গরো আইয়া দেখবা নিজে ফাঁক করিয়া খাইতরা, ফাঁক করিয়া খাইতরা কত কষ্ট। ফাঁক করডা বাসনিতা পুরাপুরি বালা করি, মজন দিয়া বালা করি, মাঞ্জন দিয়া সুন্দর করতে পারেন না। বারা দেখবা খালা চালি উড়া আস্তাটা বিত্তর মোটামুটি পরিষ্কার, ওলা বাসনের মধ্যে ফাঁক করিয়া খাইতরা, কোনো লবণদানিও নাই, খালি প্লেট এখান আর গ্লাস একটা, ও খালি হাত দিয়া লইত্রা আর মাকিত্রা আর খাইতরা, খালি কোনো সুরত খালি দিন যাও। ওলাও তো চলে, আমি দেখলাম তো আটি আটিও খাইতরা, উবাইয়াও খাইতরা। হয় তবে ইলা খাইতা না, উবাইয়া আটি আটি খাইতা না, খাইতা আদবে খাইতা। তবে ও বাড়ির জেলা সুন্দর করে খাইতরা, বাড়ির জেলা বিশেষ করিয়া সুন্দর করিয়া খাইতরা। ইলা তো বিশেষ করিয়া খাইতে পারডা না, কোনো কোনো বাইয়ে খাইতরা, হয়তো ফ্যামিলি নিছন গিয়া। এক জিনিস খেয়াল করবা, কোনো ছেলে বিবাহ করার পরে কইছে তার বাইরা ব্যবসা বাণিজ্য খাস কাম আছে, ছেলেটা বিবাহ করছে, বিবাহ করার পরে বাড়ির মধ্যে আর এক বউ আসন, বড় বউ আসন, ছোট বউরে যদি খরবুলে লইয়া যাই তো সুযোগ দিলাম, কারণ নতুন সে বিবাহ করছে, তার বিদেশ বাড়ি তার ঘরের বিবিরে কিছুদিন নেও গিয়া সন্তান আদি এক দুইটা হওয়ার পরে ঘুরাইয়া বাড়ির দিলাম, কারণ বাইরা সন্তান রাখলেই তা নষ্ট হয়ে যায়। সারা সন্তান বাইরে গে ভালো হয় না, হিলস এরিয়া ইটা থাকলে, ইটা গ্রামের পরিবেশ, গ্রামের লাগি মিলিমিশি চলা, ইটা যদি থাকে না, ইটা বড় এলে মাঞ্চল লাগি মিলতো নাই, একলা একলা এক ক্রিয়ার লাগানে আঠিব খালি, বুধ আইসেন, এটা বুধু হইতো না। তার দেশও আনিয়া বালা হোস্টেলে ঢুকাইয়া দেশর আমডার মাঞ্চল লাগি পরিবেশর লাগি মিলাইয়া পড়া কোয়া। ছেলে চাইছে নিত, মা বাবা দিলাও কিছুদিনের লাগিয়া নেক আনক রাখো। যদি পরিবার একবার একলা থাকে তাহলে দিবার দরকার নাই, মা বাবার কষ্ট হইব, নিবার দরকার নাই, কষ্ট হইব। এর লাগি ইলা যদি কোনো সুবিধা থাকে, প্রয়োজন হয়, নিতে পারবা বলে ছেলেটা বিদেশ বাড়ি ব্যবসা বাণিজ্য জড়িছে। বিদেশ বাড়ি আমার ছেলে বালা এখন দোকান খুলছে, কষ্ট হয়ে যার সারাদিন ব্যবসা বাণিজ্য করিয়া গরু আইয়া বাদ কোনটা শান্তিতে খাইব। ইলা সুযোগ হইলে দেওয়ার চেষ্টা করক কা বাবা, যার কারণে আল্লাহর বন্দেগান আমরার দেশের যুবক ভাইয়ান বিদেশ বাড়ি গিয়া কত ধরনের কাজ কাম করডা, কষ্ট করডা। এটা কিন্তু মা বই নকলে হয়তো বুধ ভাইত্রা না, মা বই নকলে বিদেশের কষ্ট ইকান বুঝরা না, হইত্রা হয়তো স্বামী গেছো কত আরামে রুজি করডা বলে জিনাম। যার কারণে বিশেষ করে এটাও আমরা কিছু খেয়াল করতাম, বিদেশ বেটান রুজিত গেছেন পয়সা আউরি বাড়িতে বেটিনতে উড়াইতাম না, আর কিছু পয়সা বেটিন তোরে দিতা, বেশ সিড়ামি করতা না। একটা বেটা মানছে শুনছি বেটিন তোরে পয়সা চৌকেও দেখাই না, বুঝাইছেন, সব সময় তালা মারিয়া চাবি কমরলিয়া খালি গুড়ো, বুঝাইছেন। ইলা যদি চাবি কমরলিয়া গুড়ন পয়সা দেখাই না, বেটি গিয়ে একটা হেরে পয়সার দরকার নিত না, বাদে একটা দেওয়ায় 200 নাই ফেন্টর ভোগের থাকি পয়সা কি গিয়ে নিল রে, কি গিয়ে নিল রে পয়সা। অতএব দেখো বিবাহ কর্তা অবিবাহিত মহিলা আর বিবাহিত মহিলাকেও শাড়ি দিলে তালাক নমা দিলে মহিলা বিবাহ কর্তা ইতার বা চোখ না দিয়া দেখবা আখতা আর এক বেটার বেটিরে লুকাইয়া লইয়া যাইবা গিয়া, ইটা হইল গিয়া জাহিলি কাম। ইটাও জমিনও কিছু দেখা দিছে। ওয়াক সুরা সুরবাল খামর, নবীজিয়া ফরমাইছেন বাবা জমিনও মদ ওপেন হয়ে যাইব গিয়া, মদ খাওয়ার অভ্যাস বাড়ি যাইব, হাসা ওপেন মদ খাওয়া দেশ শুরু হয়ে গেছে গিয়া। এর লাগি নবীজি যেটা শেষ জবান, নবীজি কইয়া গেছিল শেষ জমানায় দেখা দিব, কিয়ামতের আগ মুহূর্তে দেখা দিব। হাসাও তো ইটা কিছু এখন দেখা দিলাইছে, দেখা দিছে না কজ্জা দিছে। এর লাগি ভাই মুসলমান দয়া করিয়া যত জায়গাত বিশেষ করিয়া আমাদের মসজিদগুলা আছে, মসজিদের ইমাম সাহেব আমরা রাখছি, আল্লাহকে ওয়াস্তে ইমাম অগলোর প্রতি সুন্দর ব্যবহার রাখতাম, ইমামর প্রতি ভালো ব্যবহার রাখতাম। ইমাম বেশি খালি যদি মাতি আমরা বেশি যদি ইমাম সাহেবের টেগুল দেই, ইমাম বদলি যাইবা গিয়া ইমাম অকলে শান্তি পাইতা নাই। ইমাম সাহেবরে যেসা কোনো কথার প্রসঙ্গে গিয়াউরি কেউ আপনার আমার টেগুল দেওয়া খান সঠিক নাই। যদি তখন কোনো ইমামের শরীয়ত বিরোধী কাম করডা, আপনি আস্তে আস্তে কলে তানোর ইনফরমেশন দিয়া সংশোধন করতা, নতুবা সসম্মানে বিদায় দিতা। সাধারণ তুচ্ছত কোনো চলামাত কথা লইয়া যেন বড় বড় কথা কয়টা বেয়াদবি, ইটা করলে মেসাব বারবার বদলিলে হামসায়ার দুর্নামায় বাচ্চান্তর পড়ার খালি ক্ষতিয়ায়। এর লাগে কোনোদিন যদি কোনো মানুষে যদি মসজিদের ক্ষতি করতে চায়, তো মানুষে যদি ক্ষতি করতে চায় তাহলে ইমামর লাগি লাগক,
মসজিদের ক্ষতি করলে ইমামর লাগি লাগক, ইমাম খালি খাদাইব, মসজিদের ক্ষতি হইব। আর মসজিদের যত ক্ষতি হইব তার জীবনে ক্ষতি হইব, কোনোদিন উন্নত হইতো নাই। নবীজি ফরমান যে আল্লাহর ঘরের অংশ কাবা ঘরের ক্ষতি করব, তার দুনিয়া একবারে ধ্বংস হইব। আর যদি কোনো মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার লাগি যদি ক্ষতি করতে চায়, নবীর লাগি দুশ্মনী রাখতে চায়, তাহলে আমার দিন ইসলামের ক্ষতি করে লাগ তার ওলা ক্ষতি হয়ে যাইব। যদি কোনো মহিলা মেহমানদারি যদি রীতিমতো হরণ জানিয়া রাখবা, ই বাড়ি তি গড় স্বামীর জিন্দগির রুজি রোজগার অবশ্যই বাড়ি দিব, প্রশংসা বাড়ি যাইব। মানুষে কইবা অমুকর বাড়ি অমুক বেটিটা বড় বালারে বা। কোনোদিন গিয়া খালি মুখে ঘুরিয়া আইতাম পারছি না, সমাজ হম চা না খাইলে আইতে দিন না। কোনোদিন গেছিলাম রাইত বেশি হয়ে গেছে, না খাইয়াও আইতে দিছই না। এই বেটি একদিন মরব, মরার পরে দেশের মানুষে খালি আফসোস করবা, খান দিবা। এর লাগি মেহমানদারির লাগি স্বামীয়ে সামান আনিয়া রেডি করছন, ঘরের বিবি হকলে মেহমানদারি করতা, খেয়াল করতা। মেহমানদারি করলে তানো সম্মান মর্যাদা জমিনও আল্লাহ বাড়াইবা, স্বামীরও আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইবা। আর ঘরের বিবিয়ে যদি কোন পারতাম নাই, তাহলে দেখবা স্বামীয়ে মসজিদের টিভি গছিতে সময় ডরাইবা। ইলা আসো না কিছু বেটিন ঘর যা দাদি টিভি নিয়ে গছিয়ে গেলে তাই পারতাম না, কখন বেটা টিফিন দিতে ডরাই। বেটা যদি আইয়া কয় বলে আমি এত কাপড় হানি একদিন গছিলে 60 জনের বলে তাই পারতাম না, তুমি তোমার দিও। বাদর দিন বেটা ডরাই গিয়া হবে রে আমার তো অসুবিধা, গছিলাম টিফিনে অন্য খেরর দিলাম হই বেড়াড়ি। ডার যদি দারাগামুখা যদি হয় সারা নাই, এটা হেরে হেরে দারাগামুখা তখন না কিছু বেটি আয়া ইটা তোমার খাবানি চাবানি তা বেশ বালা বালা ভাইটা বুঝাইছেন, কিওর খাবাইতা কিওর গিয়ে মেহমানদারি বালা ভাইটা। বেটাইনতে খাবাইতা কিয়াল, বেটাইন তোর দিল আছে মেসা বেসন নিয়া বা একদিন পড়াশোনা করাইতা বা একটা কাপড় টিফিন না কিছু দারাগা বেটিন দেখো ইত্যা ওই তো নাইতা সময় নাইতা হারতা তুই মানুষ আনো। নিজের ঘরের কুটি বেটি না থাকলে মানুষ যত বেড়া টিয়ানো ই খাপ হইব পঞ্চায়েত না। বেটিন দেখে গড় থাকি 2 দিনের লাগে সরিয়ালে গড় আপনার তোকাইয়া খাওয়া কিচ্ছু পাইতে হয় না। বেটিন তোর জানা আছে, ফার্মেসিত গিয়া দেখুন জানি প্রেসক্রিপশন দেখাই খানো কোন মেডিসিন রাখা আছে, বেটা জলদি বার করিলে তারা এটা মার্কা করে রাখা আছে। ডি নামের যত মানে ডি অক্ষরের যত মেডিসিন আছে, ডির আগে স্টার্টিং ওইগুণ এক জায়গার তো আছে, সির ও সি এক লাইনে তো আছে, এ ও এ ইগুণ এক লাইনে তো আছে। সেই অন্য ধরনের কম্পোজিশন হিসাবে মেডিসিনের বিভাগে রাখা হয়। তো আমার জানা মতো বলা এ বি সি ডি ই এ বলা যে কোনো মানে মেডিসিনের একটা অক্ষরতে নাম হইব না পঞ্চায়েত। হ্যাঁ ও ও অক্ষর ই ও এরিয়া থাড়িয়াত ও অন্য ট্যাবলেট একদিকে, সিরাপ একদিকে, বিভিন্ন ধরনের আপনার ক্রিম জাতীয় জিনিস একদিকে, ও তারা এটা সিন আছে অন। আপনি গিয়ে আখতার থুকাইয়া কিচ্ছু হইতা নাই, মেডিসিন গিয়া কয়দিন বহুত হেরান হইবা। তো ওলা গরর তাড়িয়াত খানত তোয়া রং আর খানত তোয়া মরিচ, আপনি দিবা তোমার মানে 12 ভাগর কইয়া দি দিবা মরিচ বাড়াইয়া, শেষ খাইয়া মুখ জ্বালাই ফেলাই দিবে। হ্যাঁ এর লাগিয়া যার যারই যে দায়িত্ব যে কাম, বেটিন তোর কাম কিন্তু বেটাইতে পারতা না, পারবাই কষ্ট হয় পারতা না। আর বেটাইন তোর কাম যেখানে কেন বেটিনতে পারতা না। বেটাইন তোর যে কাম ফাঁকার কাম গাছ টানা হোক উপরে উঠিয়া যেতা করেন বাড়ার বান্দিতরা কাম করডা ই কেন বেটিনতে পারবা জি না, এক ওরাই পারতা না। দনিয়ালা ফুলে উঠলেও বেটিনতে 6 লাইন দেয়, 2তলা 5তলার উঠে রং মারতে পারবা। হ্যাঁ তুইটা বেটাইতে 5তলা 10তলা 15তলা বিল্ডিংয়ে উঠিয়া রং মাড্ডা রুচি কড্ডা কত ধরনের হয়। এর লাগি যার যার স্তর ঘরের কাম মা বই নকলে কর্তা, এই মেহমানদারির কাম ইকান মা বই নকলে কর্তা, ইকান মা বই নকলের দায়িত্ব। হ্যাঁ বেটা মানুষের সাহায্য করতে পারবা, সাহায্যর লাগে কিছু জানি। বন্দারে সালামের জবাবটা তুমি এত সুন্দরভাবে আদায় করিও, সালামকারী ব্যক্তি যাতে সন্তুষ্ট হয়ে যায়। ও আয়াতের ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আনছন, নবীজির কাছে একজন ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম শব্দ কইছন, ইয়া রাসূলুল্লাহ কইয়া সম্মানার্থে ডাক দিছন। আমরা কই আসসালামু আলাইকুম সাব বালা আসুন, দাদাজি বালা আসুন। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলে আরো বাড়াইয়া কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক। ওয়াস সালামু ওয়াদ দুআউ লিল হায়াত, সালাম একটা দোয়া,
সালাম করা একটা দোয়া। আল্লাহ আপনার উপরে সালামতি দান করক, আল্লাহ আপনার শান্তি দান করক, আল্লাহ আপনার বালাই দান করক। কোন মানে শুরুয়াতর মধ্যে লেখছেন, কোন এই আয়াতের ব্যাখ্যা দেখলাম লেখছেন সালামর দ্বারা মানুষের হায়াত পর্যন্ত বাড়ি যায়। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন সালাম করলে মানুষের হায়াত বাড়ে, মানুষের হায়াত বরকত সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সালামর দ্বারা দোয়া করলা, ওয়াসসালাম ওয়াদ দুআউ লিল হায়াত, সালাম হইল এক দোয়া, আর দোয়ায় মানুষের হায়াত জমিনও বাড়ি যায়। সুবহানাল্লাহ। এর লাগে সালাম কত ভালো একটা ইবাদত। সালাম অবশ্যই আমরা এক অন্যরে করি, তবে জবাবটার ব্যাপারে আমরা একটু বকিলি করি। নবীজি আরো বাড়াইয়া কইলে আল্লাহ আপনার রহমত নাজিল করক। আরেকজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূল রে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমতুল্লাহ পর্যন্ত কইছেন। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরে বরকত দান করো। আর একজন ব্যক্তি তৃতীয় নম্বর ব্যক্তিকে সালাম দিলা নবীজিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রাসূল সেই ব্যক্তিরে জবাব দিলা, ওয়া আলাইকাম। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সালাম আমি আপনাকে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালামটুকু এত বাট্টি আকারে জবাব দিলা, সালামর মানে বুঝলাম না। নবীজি ফরমায়, ও আল্লাহর বান্দা তুমি যতটুকু সালাম অতটুকু আমারে দিলাইছ, গতিকে আমি ওয়া আলাইকা কইয়া সালামের জবাবটা আদায় করি লইলাম। এর দ্বারা দলিল হইল নবীজি কইছেন সালাম যতটুকু অতটুকু তুমি দিলাইছ, সালাম ও পর্যন্ত শেষ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত সালাম, আর আমরা বাড়াইতাম না। ও নবীজি কইলা সালাম যতখান তুমি দিলাইছ অতখান বাস ওই গেছে গিয়া, আমি তোমারে সংক্ষিপ্ত আকারে সালামর জবাব দিলাইছি। ওয়া আলাইকা কইলে সালামর জবাব পুরো হয়ে গেছে। তবে এটা কিতাব লেখছেন এটা নবীর লাগি খাস, আমরা এটা আমল করতাম না। কিছু জিনিস নবীজির লাগি খাস, এখন যদি এগুলো খাস হইতো না আমরা দর্শক কিছু আলিম হলে কইলা অনে ফাঁকে ফাঁকে, আর আমরা আরম্ভ করলাম মানে ওয়া আলাইকা কইলাম রায়। এখন যদি একটা যদি আল্লাহ সালাম যদি করেন আর কিছু ইমাম সাহেব বলে ওয়া আলাইকা কয়, হি হালেকে সালামর জবাব হয়ে গেছে গিয়া, ওয়া আলাইকা আমার পক্ষ থেকে আমি তুমি যা কইসলে আমি জবাব দিলাইছি। কিন্তু মানছে কইবা নয়া মেসাব এখান থেকে গুয়া আনছ, ওই হুন্ড নয়া জবাবে গুয়াইছি, ওয়া আলাইকা কইবা নয়, মানে ডরাইছি ওয়াক্তা কইবা এগু আবার কিতা। কিন্তু এগু আলিম হলে বুঝবে ওয়া আলাইকা কাব জমির কা দি মুরাদ আমার পক্ষ থেকে তোমার কাছে আমি জবাব দিলাইলাম, যেটা কইসলা অতখান আমি দিলাইছি। এখন সালাম লম্বা বাট্টির মধ্যে বেশ কম আছে। সালাম তিন তরফ করা হয়, তাফসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যাত লেখছেন আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি 30 নেকি আল্লাহ দান করেন। এর জন্য সালাম লম্বাও আছে, বাট্টি আছে, মধ্যম আছে, তিন অবস্থায় সালাম করক। এই সালামের মধ্যে দেখুন জানি সালাম লম্বা করি করলে 30 নেকি পাওয়া যায়। সালাম লম্বা করি করলে 30 নেকি আল্লাহ দান করেন। আল্লাহর বন্দে গানের লাগে যদি ভারত লম্বা করি করক নতুবা বাট্টি করিয়া করক, খেয়াল করক। মাসলা হইল গিয়া কোনো ব্যক্তি যদি সালাম করো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কতটুক জবাব দিতা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বরংস বাড়াইয়া কইতা। এর লাগে লম্বা করি করলে লম্বা জবাব হইতো, বাট্টি করি করলে বাট্টিয়ে জবাব হয়ে যাইব, বরংস বাড়াইয়া কইতা। সালাম সম্পর্কে ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আয়াত নাজিল হইল আরবে এক সময় আসলো বড় ভয়ানক অবস্থা বাবা। মানুষের ঘরের মধ্যে গিয়া ঢুকি যাইত, কিন্তু কোনো মানুষ ইজাজত চাইতো না। আজকে আপনার বাড়িতে গিয়া যদি মসজিদের ইমাম সাহেব ঢুকি যায়, আপনি বিচার দায়ের করবা। গ্রামের কোনো মানুষ গিয়া যদি ঢুকি যান তাহলে আপনি বিচার দায়ের করবা, অমুকর ফুয়া অমুক মানুষখানে আমার বাড়িতে না কইয়া ঢুকি গেল। ইলে একটা খারাপ লাগবো না কোন যায়। আরবে একটা বেহাল অবস্থা আসলে এক সময় মানুষের ঘরে যাইতো ঢুকিত, কোনো ইজাজত লইতো না, বলে আইতাম নি জাগা দিবাইনি ইলা না গিয়াও ডাইরেক্ট ঢুকি যাইতো গিয়া।
ইলা কিছু মানুষের বুড়া অভ্যাস আছে। আমরার দেশও দেখুন জানি কিছু মানুষ ইলা ফাইতা পারেন খুব কম সংখ্যায়, কম পার্সেন্টেজ 5% হইব। কিছু মানুষ আছেন মানুষের বাড়ির মধ্যে যান গেলে ফাঁকঘর ওখান খুঁজায়, ফাঁকঘর ওখান খুনবা গেউ গেউ গু হর জানিয়া রাখবা। মানুষের বাড়িতে গেলে যে ঘর দিবা আপনার ঘর অবস্থা আপনি দ্বিতীয় ঘর যাইবার পারমিশন দিলে যাইতা, নতুবা আপনার যাওয়ার অধিকার নাই। বিনা ইজাজতে অন্য রুমও অন্য ঘর যাইবার আপনার কোনো পারমিশন নাই, জায়েজ নাই। বিনা ইজাজতে অন্য ঘর আপনার বিনা ইজাজতে বাড়ির ঘরের মধ্যে ঢুকা আপনার জন্য জায়েজ নাই। কিছু মানুষ আছেন মানুষের ঘর যাইবা কইবা ফাঁক ঘর খান কয় উগি দিতাম, উগি দিলে ছেলের বউ গো দেখা যাইব, অমুকরেও দেখা যাইব। এটা বড় বদ অভ্যাস কিছু মানুষের আমাদের দেশে পাওয়া যায় মাঝে মধ্যে। ইলা যারা অভ্যাস করিয়া থাকো নেরার সম্মান মর্যাদা জমিনে কমি যায়। বেটি মানুষে খুব খারাপ পাইন বলে গ্রামের অমুক মানুষটা বড় খারাপ, অভ্যাসটা বড় খারাপ। বাড়ি তাইলে উগা উগি করে ফাঁক ঘর গিয়াও ঢুকি যায়। তা কইবাই না না ফাঁক ঘর ঢুকা ঢুকি খুব খারাপ জিনিস। চাইবা একগুলো ওলা খেয়াল করেন ঢুকি যাইতানি গিয়া ফাঁক ঘর ওখান দেখিলাই মানে আর খেয়া আসন ওখানও দেখিলাইতা। এর জন্য বিশেষ করিয়া দেখেন ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন বলে খেনে আয়াত নাজিল হইছে ও কারণে আরো বলা বেহাল অবস্থা আসলো। মানুষের ঘর খালি যাইতো, ইজাজত লইতো না। ও আল্লাহ জানাইয়া দিল আল্লাহ তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। ও নবী আপনি জানাইয়া দেও তাদের রে নিজের ঘর ব্যতীত অন্যর ঘর, অন্যর বাড়ির যখন যাইবা অন্যর ঘর যাইবা ইজাজত পাইলে তারারে কইও ঢুকিতা, আর ইজাজত না পাইলে খেরর ঘর হইলে আর যাইতা না। আর যদি ইজাজত পাইন মানুষের ঘরের মধ্যে ঢুকয় তে ঢুকি গেলে এই বাড়ির মধ্যে গিয়া তারা সালাম দিতা, আহল পরিবার গিয়া সালাম দিলে ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও বাড়িত ও ঘর গিয়া সালাম দিলে মানুষের সালাম বাড়িত গিয়া পৌঁছিলে এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত এবং বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় মানুষের বাড়িত মানুষ গেলে সালামালকি দিলে ফায়দা আছে, বাড়িত রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। মানুষ যাওয়া আসা বালানানি হয়ে যায়। মানুষ আসা যাওয়া যে কোনো বাড়িত মানুষ আসা যাওয়া করা এটা লক্ষণ বালা। এখন কোন বাড়িত যাইতো নাই যে বাড়িত গেলে যদি গুয়াও বাড়ে এই বাড়ি মানুষ আর যাইবানি করছে তখন তো ইলা মানুষ নাই, আর নাইলে গুয়া এক কোটি দিবা ফাই দিতে পারো নিলে এক জায়গা থাকতে পারে গিয়া বইতে বইতে চা তো নাই ফান তা বারে তেরাঙ্গা ফান বুঝাইছেন ফান নাই ফুরানো হয়ে গেছে গিয়া ইলা তারপর কঞ্চায় হয় মলানা খাওয়াইছে ও ইলা তাকে ইলা যদি দড়ো জায়গা যদি হয় তখন যে মানুষ আর যাইব নি। বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় এক ব্যক্তি আসিয়া প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিমুত তুআম, মানসরে খাওয়ানি কইতে বাবা খালি গোশ দিয়া মাছ দি খাওয়ানি নাই। আপনার বাড়ির যে কোনো মেহমান গেছেন শরবতুওয়ালা এটা মেহমানদারি। চা আমরার দেশ প্রচলন, চাও আপনি খাওয়াইছেন, ফান খাওয়াইছেন, সব মেহমানদারি। এক এক জায়গার এক একটা মেহমানদারি আছে। আমরা বিশেষ করিয়া নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ প্রচলন হইল গিয়া বলে চার ফান। দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র তার জানি গেলেও পয়লা ফল দেন বেশিরভাগ দেখলাম, আমি দেখতে পাইলাম চাও দিন ফলও বেশিরভাগ দিন। সৌদি আরবে যান গেলেও দেখবা পয়লা ফল দিবা, সেকেন্ডে বিরিয়ানি আইব, খুব রেডি থাকে সবসময়, গোস্ত রেডি থাকে, তারা এইভাবে দিন। এইভাবে জায়গায় জায়গায় বাংলাদেশে যান গেলে চাও পাইবা, ম্যাগি খুব বেশি খান, চাউমিন বেশি তারা খায়। এইভাবে এক একটা জায়গার মধ্যে এক একটা মানুষ হলে এক একটা জিনিস দিয়া কি করেন মেহমানদারি করেন। যার কারণে আল্লাহর বন্দেগান মেহমানদারি করা এটা আবার নবীর সুন্নত। মানুষের বাড়িতে আসা যাওয়া করলে খমক বেশ খাওয়াইলে মানুষের রিজেকও আল্লাহ বরকত ডালিয়া দেন। আর মানুষের বাড়ির মধ্যে যাইবা গিয়ে যাবার পরে মানুষের সালামাল কি করবা এটার তাকি বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করেন। তার দলিলটা কি? তা নবীজি একদিন গেলা এক সাহাবীর বাড়ি, যার নাম হলো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়িতে নবীজি গেলা, গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। জবাব না ভাইয়া নবীজি গুরিয়া যাইত্রা গিয়া জলদি করি বার হইছেন সাদ ইবনে উবাদা। এখন ইয়া রাসূলুল্লাহ ঘরে তশরিফ আনক কোয়া।
আব্দে কয়স নামে আরেক সাহাবী ছিল, তাই কইলা ও ভাই সাদ তুমি খেনে নবীজির সালামর জবাব দেও না, বড় বেয়াদবি করলাই রে বা, আমরার নবী তো তোমার বাড়ি তাইয়া ঘুরিয়া যাইত্রা গিয়া। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘরের মধ্যে আব্দে কয়সে দেখতে পাইলা। সাদ ইবনে উবাদা নিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার সালাম আমি শুনছি, আস্তে আস্তে জবাব দিছি, আমি জোরে দিছি না ও কারণে আপনি আমার বাড়ির 2 বার সালাম দিছন, আমার বাড়ির 2 বার রহমত বরকত নাজিল হইছে। আমি মনে করি আর আমি অপেক্ষা করি আর আল্লাহর রাসূলে নি আমার বাড়ির মধ্যে আর একবার সালাম দেন। হোক সুবহানাল্লাহ। নবীজি 2 বার সালাম দিছন, আমি বাড় চাই আরো সালাম দিতা। ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দিতা আমি শুনি আর আস্তে আস্তে দিয়ার, জোরে দিলাইলে তো আমি আর আপনি আই যাবা আমার ঘর, আমি বাড়াইতে লাগবো। আমি কই আর দেখি নবীজি বেশ করি আমার বাড়িতে খালি সালাম দেখবা, বুধবা ইদ্রানি কত খেয়াল, হ্যাঁ কত খেয়াল। নবীজি সালাম দিতা তান বাড়িতে খালি বরকত নাজিল হইত। নবীজি ঘরের মধ্যে অংশগ্রহণ করলাম। তারপরে মুসা নামক যে ব্যক্তি, সাদ ইবনে উবাদা নামক যে ব্যক্তি, তার সামনে রাসূলুল্লাহর সামনে মেহমানদারি হিসাবে কিসমিস বাইর করিয়া দিলাম। কিসমিসটা বাইর করিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূলে সামান্য খাইয়া রইছে, ও বাকি কিসমিসগুলা সাদ ইবনে উবাদার ঘর সারায় বরকতান হিসাবে বাটিয়া খাইলা। এটার তাকি দলিল হইল আমরার বড় বড় সাহাব হলে, বড় বড় বুজুর্গ হলে, সুফি হলে কোনো সময় ফলমূল খাইয়া রাখেন, এই খাবারটা আমরা বরকতান হিসাবে খাইতাম পারি। এটা খাইলে আমরার লাগি ফায়দা আছে, এর কারণে আমরা এগুলা খাই। এক প্লেটও এক বর্তনও খাইছো নিতা ফল শুকনা জিনিস খাইছো। নবীজির জবানাত রুটি আসলো, গোশত আসলো, এরপরে আপনার খাজুর যা ফলমূল এক বর্তনও খাইছেন একলগে, এক বর্তন কয়েকজনে মিলিয়া খাওয়া সুন্নত। আমরা যেতাম মাঝে মধ্যে ভাত খাই, ভাত খাই না নিলা মাঝে মাঝে। এখন ওটার উপরে এক গুড়য় দলিল দেন নবীজি খাইছেন এক বর্তনে, তো আমরা ওলা খাই না হইয়া আমরার দেশ একটা প্রচলন হয়ে গেছে, কিছু কিছু জায়গা তোলা এক বর্তন মাকিয়া খাই। এখন দেখো একজনের নৌক লম্বা, একজনের নৌক বাটি, বুঝাইছো নীলা আছে না, খেয়ের নৌকো ময়লা দেখার পরে একটা নোংরা হিসাবে গিন্না লাগবো না পঞ্চায়, হ্যাঁ। এর কারণে এগুতো জুল শুরু সারা এখানো ইটা না। নবীজি খাইছেন রুটি, শুকনা গোশত, বুনা গোশত, খাজুর সারা একত্রিত হিসাবে এক বর্তনে খাইছেন, এক বর্তনে খাইছেন। এর লাগি ওলা শুকনা জিনিস কয়েকজনে আমরা মিলিয়া খাই নাই, নবীজি জ্বালা খাইছেন রইছে বরকতান হিসাবে আমরা বাঠিয়া খাই। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ রসুলের প্রতি মেহমানদারি করলাকে। মেহমানদারিটা করছেন বলে সাদ ইবনে উবাদায়, এর লাগে মেহমানদারি করা নবীর একটি সুন্নত। দেখো মেহমান হইতে গিয়ে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বগবী কিতাবের মধ্যে আলোকিক একটা ঘটনা আনছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করার পরে প্রথম 2 বছর আসলা রাসূলুল্লাহ বলে কোন জায়গায় তাইফ। তাইফ গেছেন না যারা মক্কাত গেছেন, তাইফ শহর ইকান উষা হইলে বড় সুন্দর, বড় ঠান্ডা, বড় নিরাই এক জায়গা ইকান। তাইফ হাইরে হাই বড় মজার জায়গা। ই তাইফ ইকান আল্লাহ বদলাইছুন খার খাতিরে জানেননি? নবীজির খাতিরে। হোক না সুবহানাল্লাহ। কিলা নবীজি যখন মা আমিনার পেটে ছিলা তখন আল্লাহ একদিন জিব্রাইলকে অর্ডার করে দিল, ও জিব্রাইল আমার সর্বশেষ নবী বিশ্ব নবী এই দুনিয়ার জমিনে আগমন করবা, তশরিফ নিবা মক্কায়, কিন্তু তুমি যাও তাইব গিয়া হালিমা নামক এক মহিলা আছে, ও মহিলার এখান বাড়ি আছে, ও বাড়িটা কি মাপ দেও, চতুর্দিকে তুমি 72 মাইল রাউন্ড মাপ দিবাই, আর মাপ দিয়ার গভীর 70 রাত তাইবর মাটিও গুন্যা বাহারে মসজিদ দরিয়া ছাড়ি দিও। যখন যান 72 মাইল আর গভীর 70 রাত ইলা মাটি যদি আপনার আর আমার ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টও যদি বদলানিত লাগে, জেসিবি, বলডোজার, ডাম্পার, টাক টুকিটা কত হাজার লাগবে না, কত হাজার লাগবে না, যদি 70 রাত গভীর হইতো। যদি একটা মনে করি লাগবা আমরা আসামর চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা অর্ডার করলা বরাগর মাটিটা খারাপ হয়ে গেছে, কমসে কম 5 ফুট সমানি হয়ে যাক উহরর মাটি, কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বাজেট লাগবে না, না ক্ষমতা আছে নি কোনো বড় মন্ত্রীর
বড় বাদশার কক্কা আল্লাহ অর্ডার করছেন জিব্রাইল ডে 72 মাইল আর 70 হাত গভীর ও মাটি আগুন তুমি সরাইলা অন্ত কি সরাইয়া নীল দরিয়ার বালা মাটি আগুন আনিয়া আবার তাইফরে জেলা আসলো ওলা করে দিও। জিব্রাইলে আল্লাহর কথা শুনছেন, শুনিয়াও তো গিয়াও যেমনে তাই খামটা মারা আর শুরু করছেন জাফটা মারিয়া 70 রাত গভীর 72 মাইল হইলগে ফাড় সারা মাটি নিয়া বাহারে ময়িদ দরিয়াত ছাড়ছন। নীল দরিয়ার নরম বালা মাটি আনিয়া তাইফরে আবার ভরপুর করে দিলা। হইলে আল্লাহ আমার দায়িত্ব শেষ করে লাইছি। খোরার কারণটা কিতা আল্লাহ জানাইলা, জিব্রাইল শুনো, আমার নবীজি যেই দিন মক্কায় যখন তশরিফ নিবা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির খাতিরে আমি আল্লাহ তাইফর জমিনডে রহমতওয়ালা বরকতওয়ালা বানাইয়া দিলাইম। মাটি তো বদলাই রাইছি বালা মাটি। দেখুন জানি আমরা প্রায় বাড়ির ফুরানা হয়ে গেলে 60-70 বছরের বাড়ি, 100 বছরের বাড়ি দেখবা গাছ হইতে হইতে বাড়ির মাটি একবারে শক্ত বালা হয়ে যায়, কোনো গাছ আর হয় না। ফুরানা বাড়ি তো কিচ্ছু হয় না, যেটা উঠিছে আর তলে কিচ্ছু আনি যায় না। ওখানে নানি তো নয়া মাটি দেও রে বা বন্ধর মাটি দেও দেয়, ওর তো মাটি বদল হয়ে গেল। নবীজি জন্মের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হালিমাতু সাদিয়ার কাছে গিয়া 2 বছর রইলাম। আবার একদিন হালিমা 2 বছর পরে সমঝাইয়া দিলাইলা আমিনার কাছে। আমিনা কইলা, ও হালিমা, আমার ছেলে মোহাম্মদ রে নিয়ে তুমি আরো কয়দিন তাইফ রাখো, কারণ মক্কায় বর্তমানে কলেরা বেমার চলতে আছে। কলেরা বেমারের কথা কিতাবাতিত আছে, মহামারী বেমারের কথা। সেই সময় সেই যুগে নবীজির জবানায় ছিল। আমার নবী যখন ছোট আসলা সেই সময় মক্কাত বাবা কলেরা বেমার আসলো। এই বেমার সকল গানও আসো। হইলে হালিমা তুমি আরো কয়দিন রাখো। হালিমা নিয়ে আরো 2 বছর রাখলা। কয় বছর? 4 বছর। 4 বছর রাখলা। আর এরপরে আমিনা সমঝিলাইলা তান ছেলে, মানে নবীজিরে সমঝার পরে 7 নম্বর বয়সকালে 7 বছর আশপাশও বয়সকালে আমিনা ইন্তেকাল হয়ে গেলা, দুনিয়ার জমিন ছাড়ে দিলাম। এতিম পুরা এতিম নবী হয়ে গেলা বাবা। মূলত বাবা না, এই মা আসলা। এখন মাও মারা গেলা, দায়িত্বে এলাকার বলে আব্দুল মুত্তালিব দাদা সর্বশেষে সমঝাইয়া দিলাইলা ছোট ছেলে আবু তালিবর সঙ্গে। আবু তালিবর লোক ধরে দিয়া কইলা, আবু তালিব রে, আমার আবু লহব নেওয়ার ইচ্ছুক আমি দিলাম না। আবু জেহেলে তো আমার নাতি মারি লাইব, জানিয়া রাখিও। আব্বাসেও আমি ফারতা নাই, তান বড় পরিবার। আব্বাসর কমজুরি, তান পরিবারটা বড়, তান টাকা পয়সা বড় কম। হামজা ফারতা নাই, হামজা বাড়িয়ে ঘরে ব্যস্তা কন্যা। হামজা আসলা যে নবীজির এক চাচা, হামজা সব সময় তাই বাইরা থাকতা, বিদেশ থাকতাম। দেখরানি হৌ জমানা তো বিদেশ আসলো, কিতাবওয়ালা লেখা দেখলাম, তো তাই বিদেশ থাকতা। কইলে, আবু তালিব তুমি সব থাকি ছুটো, আর তোমারে দেখি আমার নাতিয়ে বড় মায়া করো মোহাম্মদে, আর তুমিও মায়া করো, তোমার দায়িত্বে থাকো। আমি আর আখতা কোন দিন মারা যাইব। হইয়া দাদা আব্দুল মুত্তলিবও মরি গেলা গিয়া, ও বয়স ও বছর আশপাশ 8 মারা গেছ। নবীজির বয়স 8। আরো রাখলা 4 বছর আবু তালিবে। 4 বছর রাখার পরে 4 বছর পরে একদিন 12 বছর নবীর যখন বয়স হইল, 12 বছরের শিশু নবী। ওই সময় আবু তালিব একদিন চাচা কইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি একটা কাফেলা লইয়া তিজারতের উদ্দেশ্যে আমি শাম যাইতাম। নবীজি উঠিয়া কইলা, ও চাচা, আমারে রাখিয়া যাইও না, আমার বড় খেয়াল, বড় ইচ্ছা শাম দেশখান আমি নিজে দেখতাম। তখন কুরযুগ গাড়ি আসলো না বাবা, হাটিয়া যাইতা বাবা। এর জন্য তখন রাসূলুল্লাহ মানছেন না। চাচা আবু তালিবে টোটাল 50 জন একত্রিত হইসলা, আর নবীজির লাগাইয়া 51 জন লইয়া রওনা দিলা শাম দেশ যাইতাম। তখন নবী, পুরা নবী বললে সবে জানে না, প্রকাশিত নাই। শিশু নবী রে, আমরা কিতাবাদিত লেখা নবী, আল্লাহর নবী, আল্লাহর রসুল, ঠিক আছে, মানছে আবার পুরা জানে না। ইতিহাসও পাইছেন, বিভিন্ন কিতাবাদিত পাইছেন, তওরাত জবুর ইনজিল হইছেন। সর্বশেষ একজন নবী আইবা, মোহাম্মদ নাম হইব, তা আইব পাইছেন, কিন্তু আবার তারা সবে জানে না। কিছু সংখ্যক মানুষে জানে, কিছু সংখ্যক মানুষে জানে না। আর ওই সময় আবু জেহেলে সব কিন্তু বুঝি লাইছে, হে সারার আগে বুঝি লাইছে, বলে ও হইল মেন এ শত্রু, ইগিয়ে আমার সব সম্পদ, আমার রাজত্ব সিংহাসন ছিনাইয়া নিব। ওলা হে মাতিছে। যাইতে যাইতে শাম যাবার প্রায় 10-12 মাইল আগে
শাম যাওয়ার 10-12 মাইল, 10 না 30-32 মাইল আগে আগে এক জায়গা। এই বাজারের নাম হইল মফরুক। সেই মফরুকের মধ্যে যখন অবস্থান করলা বাজারও, একজন পণ্ডিত বাই রইলা, জ্ঞানী ব্যক্তি বাই রইলা, এর নাম হইল গিয়া হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে কইলা, ও কাফেলাবাসী হল হইতা কি আইস বলে বহু দূর মক্কার তাকিয়া। মক্কার তাকি শুনিয়া তাই অগ্রসর হইলা, দেখি যাই মক্কার কোন কাফেলা। হইলা আমি হবিরা কইয়ার সারারে আমি দাওয়াত দিলাইলাম, আমার অন সামান্য নাস্তা আমি খরাইতাম আপনার আর দাওয়াত। হবিরায় দাওয়াত দিলা বুধইত্রা নিয়ে 51 জন। তাই বড় মেহমানদারি করেন, বড় দাওয়াত খাওয়ারা মানুষ বুঝাইছেন। ও মেহমানদারি করডা হবিরা সবরে দাওয়াত দিলা। সারা গিয়া হবিরার বাড়িতে উপস্থিত, উদারও উপস্থিত। নবীজি খালি আলগা আলগা সরিয়া একা। ও সময় কইলে কাফেলার সর্দার কে বলে আমি আবু তালিব। বলে আচ্ছা ঠিক আছে, তোমার তানোর কাফেলার সারা মানুষ বড় মানুষ, একজন শিশু মানুষ আমি দেখতে পাই। আর এই নিখে বলে আমার বাতিজা বড় এই নালগা কেনে। বলে আমার বাতিজার বড় আদর্শবালা, আমার বাতিজার মধ্যে বড় সরম বেশ, আমার বাতিজা বড় এহতেরাম করেন, বড়র দ্বারও আড্ডা দেন না, বড়র দ্বারও ঘুমাইন না, বড় বালা আমার এক বাতিজা সঙ্গে যাইত্রা। কিন্তু আমার বাতিজার বড় কষ্ট। এই সময় রাসূলুল্লাহ সরিয়া গিয়া মরা একটা গাছের মধ্যে হেলান দিয়া বসাম। মরা গাছ, আচ্ছা কোনো মানুষ মরা গাছের তলে যাইব নি? ছায়া নাই ওলা আসেনি। আপনার বাড়ি যদি অন্য ফরেস্ট গাছর ভাত্তা সারা পড়ি যায়, অন্য কেউ বইবেন বেশ, এগুলো ভাত্তা নাই রে বইকে ছায়া দেন, এইনো কেউ বাইত নাই। মানে ওর রবার গাছর তলে ই দিনও সারা ভাত্তা পড়ি যায়, আমলা গাছর সারা ভাত্তা পড়ি যায়। আমলা গাছ তাললে হইলে আমার বাড়িতে আমলা গাছ এগুলো আছে, ওটা বড় বড় ধরে একটা যে দেখছি এদিন সারা ভাত্তা কোনবাই সারা পড়ি গেছে। আর তোরা পরে চৈত্র বৈশাখ হে ভাত্তা দিয়ে। এর কারণে মরা গাছর তলে কেউ বেশ বই নাই, মরাই দিকে দাঁড়ও লই না। নবীজি মরা এক গাছ এগুর দাঁড়ো গিয়া হেলান দিয়া বসা। কইলা রে বাবু তালি এই বাতি যা আগলা সরি সরি এই বাতি যা তোমার নি বলে হয়। বলে নাম কিতা? বলে নাম হইল গিয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ, যেমনে শুনছো তার ডাউট মারছে। কইলা আচ্ছা বাপর নাম কিতা? বলে বাপর নাম হইল গিয়া আব্দুল্লাহ। বলে মার নাম আমিনা। বলে দাদার নাম আব্দুল মুত্তালিব। বলে জন্ম কোন জায়গা? বলে মক্কায়। বংশ কুরাইশ। যেমনে সারা মিলি গেছে। ও সময় হবিরাই সম্পূর্ণ ডাটা পাইলিছন, দৌড় মারছন গিয়া আল্লাহ রসুলদের জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। আবু তালিব অবাক হই গেলা রে, আমার বাতিজারে হবিরা পণ্ডিতে দরিয়া কেনে খান্দন বুঝলাম না। ও সময় বাতিজা মোহাম্মদ রে দরিয়া ঘরের মধ্যে আনলাম। হইলা রে ও হবিরা পণ্ডিত, তুমি আমার বাতিজারে দরিয়া কিতাব বুঝলে খালি খান্দিতরে আমারে খোঁসায়। বলে জানিয়ারা করে আবু তালেব, আমি তওরাতও পড়িছি, জবুরও পড়িছি, ইঞ্জিলও পড়িছি রে। প্রত্যেকটা কিতাবের মধ্যে উল্লেখ আছে সর্বশেষে একজন নবী জমিনও আসবা। এই নবীর নাম হইব মোহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ, মায়ের নাম হবে আবিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। গোত্র মানে বংশ হইব গিয়া কুরাইশ, মক্কায় জন্মগ্রহণ করবা। আর প্রত্যেকটা কিতাবের মধ্যে পাইছি এই ছোটকালে শিশু নবী থাকা অবস্থায় ও রাস্তার দিকে একবার শাম দেশ সফর করবা। আর আমি হবিরা কিতাবও ভাইয়া 20 বছর থাকি আমি খালি কাফেলা রে দাওয়াত খাওয়াইয়ার, আর এই মোহাম্মদ রে আমি খালি তালাশ করিয়ার। হোক সুবহানাল্লাহ। 20 বছর থাকি দাওয়াত খাওয়ানি, নবীজিরে দেখতা করিয়া হবিরায় বুধ ভাইত্রা। বলে ওলা দাওয়াত খাওয়াইছো নি কইও না। বহুত সম্পদ আসলো, বড় বড় কাফেলা রে খাওয়াইতে খাওয়াইতে কিছু সম্পদের কমি পর্যন্ত দেখা দিলাইছে। সবাই আবু তালিব রে আমার মোহাম্মদর লাগি দেখা হয়ে গেছে গিয়া, জীবনের সার্থক হয়ে গেছে গিয়া। জানিয়ারা কিয় রে আবু তালিব, এই মোহাম্মদ রে দেখার লাগিয়া 20 বছর থাকি খালি আমি অপেক্ষায়। লাল 20 বছর থাকি রাসূলুল্লাহ লাগি অপেক্ষা কর ডাকে হবিরায়। যেই সময় রাসূলুল্লাহ রে নিয়ে গড় আদর যত্ন করে রাখছেন, গোটা কাফেলারে তাই মেহমানদারি খরচন করিয়া জীবনের আমার সার্থক হয়ে গেছে রে। ও সময় আদেশ করলা, ও আবু তালিব তুমি মোহাম্মদ রে লইয়া ই কাফেলা লইয়া তুমি সামো যাইও না। আমি জ্বালা কিতাবও পাইছি, তা সামর কিছু দুশ্মন হলে ওলা কিতাবও পাইছ। তারা কইছেন মোহাম্মদ নামে একবার ব্যক্তি যেন জন্মগ্রহণ করবা,
এই আখেরি জবানার নবী হইবা, এর সময় একবার আইবা। আমরা বইত পাইলাইছি তারা অপেক্ষা করে যাওয়ার পরে মোহাম্মদর ক্ষতি করি লাইব। ও আবু তালেব, তুমি নবীরে মোহাম্মদ রে লইয়া সামো যাইও না, ও বাজারও মাল বেচিয়া তুমি ঘুরিয়া যাও গিয়া। ও আবু তালিব এই কথা শুনিয়া বাতিজার হেফাজতর লাগিয়া হবিরার কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করিলেইলা আর কইলা ভাবছিলাম না এটা লাভ হইব করিয়া। এদিন দেখি মফরুক কুটি মুটি বাজারে বেশিয়া লাভ হয়ে গেছে গিয়া। তিজারত আসলো মক্কাত কিছু জিনিস সামো নাই, মক্কার সামান নিয়ে সামো বিক্রি করতা, সামর সামান আনিয়া মক্কাত বিক্রি করতা। বড় কষ্টে জিন্দগি কাটিছে বাবা সাহাবায়ে কেরামকলর জিন্দগি। নবীজির জমানাত মানুষদের জিন্দগি বড় কঠিন কাটিল। ফিটির মধ্যে মানে বুঝা লইতা সামগ্রিয়া বিক্রি করতা, ফিটির মধ্যে বুঝা লইতা তাইফ গিয়া বিক্রি করতা, তাইফর সামান সবজিগুলা নিয়া মক্কা বিক্রি করতা। আর মক্কাত তাকে খাজুর লইয়া, মক্কাত তাকে কিছু ফল লইয়া ওটা নিয়া তাইফ নিয়া বিক্রি করতা, সাম নিয়া বিক্রি করতা। হাটিয়া মানুষের জিন্দগি খাইয়া চলিয়া গেছে। কত সুখের জিন্দগি আল্লাহ আপনার আমার বাবা দান করছে, কোনো কষ্ট আমরা বুঝি আর না। ওরে আল্লাহর বন্দেগান লাখ কোটি শুকরিয়া। অত সুখ শান্তি হওয়ার পরে নবীর দিন ইসলাম রে আমরা পুরা টিকাইয়া রাখতাম পারলাম না, নবীর দিন ইসলামের খেদমত করতাম পারিয়ার না, নবীর দিনের প্রতি মহব্বত রাখতাম পারিয়ার না বাবা। দুঃখর ব্যাপারের লাগি বাবা কত সুবিধা আল্লাহ দান করছে। আজকে জায়গায় জায়গায় মসজিদ আছে অবস্থিত, মসজিদও গেলে দেখা যায় জমাত নাই। জায়গায় জায়গায় দিন ঠিকাইবার লাগি মাদ্রাসা আছে, মাদ্রাসার কমিটি বানানি হয়েছে। কোনো সমাজ সিটি 50 খান বাটিলে মাত্র দেখা যায় 10 জন 40 নাই। দিনের খামে ডাকলে মানুষ মিলে না বাবা, ইনো কোনো ফায়দা নাই। দেখুন কোনো লাভ নাই, গেলে তোরা দেওয়া লাগে বাইরে, ইনো দিলে কিন্তু আখেরাতর পুঞ্জি খাড়া খড্ডায়। দুনিয়ার জমিনে কোনো স্কুলের মিটিং গইলে এদিন কমিটি গঠন করার লাগি মায়ের পর্যন্ত লাগি যায়। স্কুলে ভিড় আর ভিড় দেখবা, কারণ ইনো দায়িত্ব হইলে গিয়ে খাম আইব, পয়সা মিলব মনে হয়, চাউল আইব মনে হয়, বাট মিলব আমি মনে হয় কই আর আমার পুরা জানা নাই। স্কুলের কমিটি হইতে অন্য কোনো কমিটি হইতে, কোনো খামর কমিটি হইতে মানুষের সীমা নাই বাবা। মাদ্রাসার কমিটি দিনের রাস্তার কমিটি ডাকিয়া নিয়া নাম এগুলো খানি যায় না, কই বলে কিয় নাম। ও ভাই জানিয়া রাখিও রে, দিনের খাদিম হইয়া মরার চেষ্টা করো। কোনো মসজিদের কমিটির নাম যদি থাকে রে, কিবা তো মাদ্রাসার কোনো কমিটির যদি নাম থাকে রে, ইসালে সাহাবার কমিটির যদি নাম থাকে দিনের ক্ষেত্রে, আখতা যদি মরি যাও রে বাইরে, কোনো কিচ্ছু যদি থাকে না হইতে তো পারবাই আল্লাহ দুনিয়াত কোনো কিচ্ছু এমন করতাম পারছি না আমল। তোমার নবীর দিনই দরজকারে খাদিম আসলাম রে আল্লাহ, দিন টিকাইবার লাগিছে মাদ্রাসা খান, ও খাদিম হিসাবে আমি আসলাম, আমারে তোরা মায়া করো। আল্লাহ হয়তো সর্বশেষে তোরা একটা সুযোগ পাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা কিয়ামতের দিন অশোক বন্ধক অশেষ বন্ধক লরে আল্লাহ মাফ দিবা। আমরা ইলা আসি না যাই ইটা নাই। ও যে আজ মাহফিল আয়োজন হয়েছে, হ্যাঁ ও যে মাহফিল আয়োজন হয়েছে, আমরা এক এক জায়গার এক একটা সিস্টেমে আমরা কোনো কিছু কিছু জায়গার মাহফিল হয়, দিন তাকি চালু হয়। দিনও কত মানুষ বাংলাদেশে গেলে দেখবা কিছু প্রোগ্রাম আছে, কিছু এরিয়াত এটা দিনও প্রোগ্রামও মানুষ বেশি হয়। আমিও এক প্রোগ্রাম করছি দিনের বেলা, সেই বাংলায় গত বছর গিয়া হয়, দিনে একটা রাত্রে একটা। ইয়া আল্লাহ, দিনও কি পরিমাণ মানুষ, বন্ধ দেখছে 2 লুড়ের খালি, বুঝাইছে বন্ধে দিয়ে খালি 2 লুড়ের কি পরিমাণ মানুষ। কইলাম অত মানুষ বলে আমরার মানুষের মনোভাব ওখান যে একটা ওয়াজও আছে, বিরাট বড় প্রোগ্রাম ডাক দেওয়া হয়েছে, বিশাল বড় জনসমাবেশ, বড় প্রোগ্রাম মানছে। এদিন ও আশপাশ মিস্ত্রি কাম থাকলে কন্ট্রাক্টরের কাম বন্ধ করা লাগে, বলে ইনো তুমি কাম করতে পারতে না, এদিন বন্ধ করাও লাগবো, ইনো আমরার প্রোগ্রাম ইয়া আশপাশ। তখন মানছে কইবারে সারা বছরে একটা বিরাট প্রোগ্রাম আমরা এলাকাত আজ আর খাম না, যত দুর্বল থাকক উপাস থাকক, এদিন কোনো কামও যাইতো না। কোনো এদিন গোসল করিয়া খালি খাবার লাগে, খালি মহফিল মুখা দৌড়ার, বাচ্চাইনও যাইতরা, বড়ও যাইতরা, মুরব্বী যে যাওয়ার সাধ্য আছে সে যার, কোনো অসুবিধা নাই, সব দেখবায় যাইতরা। ও সারাই গে মহফিল বরি যায় দিনও। আচ্ছা দিনও আমরা পারি না, রাইতু বালা এর লাগে রাইতু মহফিল তো প্রায় জায়গাত মহফিলও মানুষ কম। কারণ কিতা আমরা দুনিয়ার লুবো পড়ে গেছি, মোবাইলের লুবো পড়ে গেছি, মহফিলও যাইয়ার না, মহফিল কিতাব বুঝিয়ার না কইয়ার ইটা যা ওয়াজ মাইকও করে, ইটা তো মোবাইলও আছে, তাহলে কি তৈলে বাইরে মোবাইলও ওয়াজ শুনবাই, জানা হইব অজানা জিনিস। ই মহফিলও শোনার যে সব যোগ হইবা এগুবাইতা নাই,
মোবাইলে কোরআন শরীফ রেকর্ডিং আছে তিলাওয়াত শুনিয়া শুদ্ধ করবায় কিন্তু এটা সওয়াব নাই সব উলামায়ে কেরাম হলের একমত এগুলো রেকর্ডিং এগুলো শুনিয়া আপনি শুদ্ধ করতে পারবায় জবানি করতে পারবায় এগুলো সওয়াব নাই খেয়াল করছেন নিমার এর লাগে মোবাইলও শুনিয়া আপনার জানতে পারবা এক ফায়দা পাইবা তবে ই ফায়দা পাইতা না মাহফিল আমরা দেশ ভাইয়াই আখতার নাইট খেলা অন্য বাইরে রে হয় না কত খেলাত মানুষ হাইরা মাহফিল আনা যায় না আমরা দুনিয়াদারিত না যে বেটায় নবী দেখবার লাগিয়া নবীর লাগি সাক্ষাৎ করার লাগি 20 বছর থেকে খালি মানুষের খাবার খালি তুকার নবী গে নবী ও বনক কাফেলা যাইত্রা কি বনক নবী খালি খাবার ভাই মুসলমানের লাগি আবু তালিবে মাল বিক্রি করিয়া যখন রওনা দিলাইলা রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে কি করলা আল্লাহ রসুলকে আজ্ঞা দিলাম কতখান বলে 10 মাইল পর্যন্ত অগ্রসর করিয়া দিলা 10 মাইল পর্যন্ত আজ্ঞা দিলা যার কারণে আল্লাহর বন্দেগান 10 মাইল পর্যন্ত সম্মান করি আজ্ঞা দিলা উসা একটা জাবালা নামক পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা কইতরা রে আয় নবী বলিয়া যখন প্রকাশিত হইবা নবুয়তি লাভ করবা আমার হায়াতে মানত নাই যদি হায়াতে মানত রে আমি হবিরা বৃদ্ধ হয়ে গেছি বয়স হয়ে গেছে গিয়া যদি মানত হায়াতে পাইতাম যদি ইলা ফাই তাহলে সর্বপ্রথমে নবীর হাতে হাত রাখি আমি বয়ত হইতাম এই নবীর উপরে ইমান আনছন কিন্তু ইমান আনা যে বয়তর মাত মাতিছ এখন তো বয়ত হইতাম বাড়তাম নাই হকলে মানতও না হকলে বুঝতেও নাই হইবা আন্দাজে তুমি খানকে খার কাছে বয়ত হইতরায় এর লাগে এই নবী যখন নবী বলিয়া প্রকাশিত হইবা যেদিন হক করে ও নবীর কাছে সর্বপ্রথমে গিয়া বয়ত হইলা মনে আমার যাক জীবনের সার্থক হয়ে গেছে নবীর লাগি দেখা হয়ে গেছে 10 মাইল পর্যন্ত আজ্ঞা দিয়া উষা পাহাড়ের উপরে উঠিয়া হবিরা খান দিলা চকুর পানি ছাড়লাম ও বাইরে মানুষে আজ্ঞা দেওয়া আজ্ঞা নেওয়া এটা সম্মান করা আপনার বাড়ির যদি কোনোদিন একজন কুটুম যদি আইন আজ্ঞা যদি নেন সম্মান করলা আবার কুটুমরে আজ্ঞা দেন আপনি আবার সম্মান করলাম আল্লাহর বন্দেগান আর আজ্ঞা নেই না তো একটা ক্ষতি নাই দেখুন জানি আপনার বাড়ির কুটুম একগুলো নয় আইটা আপনি যদি ফোন করি গরো আনা যায় না আনা যায় ফোন করি কইবার আনি বলে আইও কোয়া ও রাস্তা আইয়া কইবা বাদে কইবা ও অন্য গাটা এখান দেখানি বলে হয় ও ওখান খুলিয়া আমাই যাক্কা ইলা কইতে পারো তেও ইলা যদি আমায় গরম গিয়া ঢুকন বাড়িত গিয়া যদি ঢুকন এই বাড়ির কুটুমে কইবা বলে আল্লাহ বেটাইকো বড় বেহাত দব্বা আজ্ঞাইল না বাড়ির গাটা খানো খুলিয়া দিল না কইবার আনি আজ্ঞা নিতা কুটুমরে রিসিপশন করিয়া নিতা আর কুটুমরে আবার আজ্ঞা দেওয়া সম্মান করা খাও চাহে না খাও মানুষে কইব রে মানুষ বড় বালা ব্যবহার বড় সুন্দর কইব না কই যায় কইব দেখছেন নি বাবা কোনো মেয়ে সন্তান যখন বাবার বাড়ি আসে নাইরি হিসাবে আসার পরে 9 দিন 10 দিন যখন রইব 15 দিন রইব রার পরে যেই দিন মেয়েটা বাবার বাড়ি যখন ছাড়িয়া যায় সারা আজ্ঞা ঘর থাকি বাইর করিয়া দেন মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় জন্মস্থান যে বাড়ির জন্ম হইল ছোট থাকি বড় হইল বাবার বাড়ি একটা মায়া আছে মেয়েটা কিন্তু স্বামীর বাড়ি গিয়া দৈনন্দিন জীবন চালাইয়া যার সংসার জুড়ি লাইছে তবুও বাপর বাড়ি টান এখান ছাড়ে না এর লাগি মেয়ে সন্তান অকল যাইবার সময় ফিরি চাই আর মা জননী সারায় দেখবা আজ্ঞা দেয় সারায় যখন আজ্ঞা দেয়া যায় গিয়া মেয়ের গাড়ি কান যত সময় চকুর আউড়ে গেছে না অত সময় পর্যন্ত মা ঘুরিয়া গড় আইন না মার কত মায়া ছেলে যদি ওলা বাড়ির থাকি বাহির হইয়া যায় বেঙ্গালোর যাক চেন্নাই যাক বাবা মিডিল ইস্ট যাও ছেলেটা যাইতে সময় গাড়ি যখন যার অত সময় পর্যন্ত দেখবা সারা গাড়ি খান্তা সাইত্রা ফ্লাইটও তুলিয়া দিলে ফ্লাইট যত সময় পর্যন্ত দেখা যায় বাবা সাইত্রা মায়ে সাইত্রা আসলে ছেলে তো দেখা যার না ইটয়া দেখছে গিয়া মা বাবার অন্তরের মায়া দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ। আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া, রওজার পাশে বসে থাকতাম, না আসিতাম ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এক মেহমানদারির ঘটনা হইতে গিয়া দেখো বহু আলোচনা আমি আনলাম, নবীজির জীবনী নিয়ে একটা ঘটনা আনলাম। এর লাগি বাবা মেহমানদারি যা পারন জীবনে করকা, মানুষরে কমক বেশি যা পারন খাবাইবার চেষ্টা করকা। রমজান মাস এতে কাপা মানুষ ঢুকার পরে গ্রামের মানুষ পড়ছেন পারলে একদিন খানি গছিয়া নিয়া খাওয়া। এতে কাপড় ঢুকুন না ইমাম সাহেব, এখন ইমাম সাহেবের উপরে দায়িত্ব নাই, আমরা চাপ দি ফেলাই মহল্লার মানুষের উপরে দায়িত্ব। এতে কাপড় ঢুকছন, ইমাম সাহেব ঢুকছন, গ্রামের 2-3 জন ঢুকছন, খাবাও, খাইলে দোয়া দিবা, মানুষের রিজেক আল্লাহ বাড়াইয়া দে কমে না। আর কিছু আছে খাবাই তো খেয়ে তা রেডি করতে হয় ঘরের মা বই নকল। যদি কোনো মহিলা মেহমানদারি যদি রীতিমতো করেন, জানিয়া রাখবা ই বাড়িতে গড় স্বামীর জিন্দগির রুজি রোজগার অবশ্যই বাড়ি দিব, প্রশংসা বাড়ি যাইব, মানুষে কইবা অমুকর বাড়ি অমুক বেটিটা বড় বালারে বা। কোনোদিন গিয়া খালি মুখে ঘুরিয়ে আইতাম পারছি না, সমাজ হম চা না খাইলে আওয়া আইতে দেন না। কোনোদিন গেছিলাম রাইত বেশি হয়ে গেছে, না খাইয়াও আইতে দিছই না। এই বেটি একদিন মরব, মরার পরে দেশের মানুষে খালি আফসোস করবা, খান দিবা। এর লাগি মেহমানদারির লাগি স্বামী সামান আনিয়া রেডি করছন, ঘরের বিবি হলে মেহমানদারি করতা, খেয়াল করতা। মেহমানদারি করলে তানো সম্মান মর্যাদা জমিনও আল্লাহ বাড়াইবা, স্বামীর আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইবা। আর ঘরের বিবিয়ে যদি কোন পারতাম নাই, তাহলে দেখবা স্বামীয়ে মসজিদের টিভি গছিতে সময় ডরাইবা। ইলা আসুন না কিছু বেঠিন ঘর যা দাদি টিভি নিয়ে গছিয়ে গেলে তাই পারতাম না, কখন বেটা টিফিন দিতে ডরাই। বেটা যদি আইয়া কয় বলে আমি এত কাপড় হানি একদিন গছিলে 60 জনের বলে তাই পারতাম না, তুমি তোমার দিও। বাদর দিন বেটা ডরাই গিয়া হবে রে আমার তো অসুবিধা, গছিলাম টিফিনে অন্য খেরর দিলাম হই বেড়াড়ি। ডার যদি দারাগা মুখা যদি হয় সারা নাই, এটা হেরে হেরে দারাগা মুখা তখন না কিছু বেটি আয় ইটা তোমার খাবানি চাবানি তা বেশ বালা হলে ভাই বুঝাইছেন কিওর খাবাইতা কিওর গিয়ে মেহমানদারি বালা ভাইতা বেটাইতে খাবাইতা কিয়াল বেটাই তোর দিল আছে মেসা বেসন নিয়া বা একদিন পড়াশোনা করাইতা বা একটা খাবার টিফিন দা কিছু দারাগা বেটিন দা ইত্যা ওই তো নাইতা সময় নাইতা ভারতা তুই মানুষ আনো নিজের ঘরের কুটি বেটি না থাকলে মানুষ যত বাড়াটিয়া নই খাব ওই বই পঞ্চায় না বেটিন দেখে গড় থাকি 2 দিনের লাগে সরিয়ালে গড় আপনার তোকাইয়া খা কিচ্ছু পাইতে বেটিন তোর জানা আছে ফার্মেসিত গিয়া দেখুন জানি প্রেসক্রিপশন দেখাই খানো কোন মেডিসিন রাখা আছে বেটা জলদি বার করিলেন তারা এটা মার্কা করে রাখা আছে ডি নামের যত মানে ডি অক্ষরের যত মেডিসিন আছে ডির আগে স্টার্টিং ওইগুণ এক জায়গার তো আছে সির ও সি এক লাইনে তো আছে এ ও এ ইগুণ এক লাইনে তো আছে সেয়া অন্য ধরনের কম্পোজিশন হিসাবে মেডিসিনের বিভাগে রাখা হয় তো আমার জানা মতো বলা এ বি সি ডি ই এ বলা যে কোনো মানে মেডিসিনের একটা অক্ষরতে নাম হইব না পঞ্চায় হ্যাঁ ও ও অক্ষর ই ও এরিয়া থাড়িয়াত ও অন্য ট্যাবলেট একদিকে সিরাপ একদিকে বিভিন্ন ধরনের আপনার ক্রিম জাতীয় জিনিস একদিকে ও তারা এটা সিন আছে অন আপনি গিয়ে আখতার থুকাইয়া কিচ্ছু হইতা নাই মেডিসিন গিয়া কয়েকদিন বহুত হেরান হইবা তো ওলা গড়ের তাড়িয়াত খানত তোয়া রং আর খানত তোয়া মরিচ আপনি দিবা তোমার মানে 12 ভাগর কইয়া দি দিবা মরিচ বাড়াইয়া শেষ খাইয়া মুখ জ্বালাই ফেলাই হ্যাঁ এর লাগিয়া যার যারই যে দায়িত্ব যে কাম বেটিন তোর কাম কিন্তু বেটাইতে পারতা না পারবাই কষ্ট হয় পারতা না আর বেটাইন তোর কাম যেখানে কেন বেটিনতে পারতা না বেটাইন তোর যে কাম ফাঁকার কাম গাছ টানা হোক উপরে উঠিয়া যেতা করেন বাড়ার বান্দিতরা কাম করডা ই কেন বেটিনতে পারবা জি না এক ওরাই পারতা না খাওয়া দনিয়ালা ফুলে উঠলেও বেটিনতে 6 লাইন দেয় 2 তলা 5 তলার রোডে রং মারতে পারবা হ্যাঁ
তুইটা বেটাই দে 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং এ উঠিয়া রং মাড্ডা রুজি কড্ডা কত ধরনের হয় এর লাগি যার যার স্তর ঘরের কাম মা বই নকলে করতা এই মেহমানদারির কাম ইকান মা বই নকলে করতা ইকান মা বই নকলের দায়িত্ব হ্যাঁ বেটা মানুষের সাহায্য করতে পারবা সাহায্যর লাই কিছু জানি ভাই মুসলমান এর লাগি আপনার আর যারা ছেলে সন্তান হল বাইরে আসেন বিদেশ দিছন মনকড্ডা বলে ছেলে বিদেশ বাড়ি আছে আমার ছেলেটা গেছে বলে কোন জায়গায় মিজোরাম আমার ছেলেটা গেছে বলে মেঘালয় মণিপুর ছেলে গেছে ডিমাপুর কোহিমা ছেলে গেছে বেঙ্গালুরু চেন্নাই মহারাষ্ট্র গুজরাট বিভিন্ন রাজ্যের মধ্যে ছেলে ফাটাইছন ফাটাইতে লাগে দেশের সবে রুজি রোজগার করতে পারেন না বাইরে গিয়া বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমের রুজি রোজগার করতাম কিন্তু মা বাবায় তো কইতরা ছেলেরে বলে বাবা পয়সা দেওয়ার দরকার কইতাম ছেলের লালন পালন করিয়া বাবায় মাথার গাম পায়ের মধ্যে ফালাইয়া ছেলেটারে বড় করছন এখন ছেলের কর্তব্য হইল বাবা কমজোর হয়ে গেছন মা কমজোর হয়ে গেছ মার মুখ তুমি খানি দেও বাপর মুখ খানি দেও বাপর এখন সুখ শান্তি তুমি দেও তোমার দায়িত্ব হয়ে গেছে গিয়া তুমি জোয়ান হয়ে গেছো ইলে একদিন তোমার বাবা জোয়ান আসলা আইজ তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছন তোমারে ফালিতে বাবা জীবনে কত কষ্ট করছন টাকা পয়সা রুজি রোজগার করিয়া তুমি বাড়ির দিতায় মা বাবায় খাইতা বনিনতে খাইতা তোমার উপরে দায়িত্ব বাইরে কিন্তু আমরা তো দেখি মাঝে মধ্যে বাইরা রাজ্যের মধ্যে গেলে আমরার দেশের যুবকরা বাইরা গিয়া কিলা কাম করডা কাম করতেও তো কষ্ট আর বাদে গরো আইয়া দেখবা নিজে ফাঁক করিয়া খাইত্রা কত কষ্ট ফাঁক করডা বাসনিতা পুরাপুরি বালা করি মজন দিয়া বালা করি মাঞ্জন দিয়া সুন্দর করতে পারেন না বারা দেখবা খালা চালি উড়া রাস্তাটা বিত্তর মোটামুটি পরিষ্কার ওলা বাসনের মধ্যে ফাঁক করিয়া খাইত্রা কোনো লবণদানিও নাই খালি প্লেট এখান আর গ্লাস একটা ও খালি হাত দিয়া লইত্রে আর মাকিত্রে আর খাইত্রা খালি কোনো সুরত খালি দিন যাও ওলাও তো চলে আর আমি দেখলাম তো আটিও খাইত্রা উবাইয়াও খাইত্রা হয় তবে ইলা খাইতা না উবাইয়া আটি খাইতা না খাইতা আদবে খাইতা তবে ও বাড়ির জেলা সুন্দর করে খাইত্রা বাড়ির জেলা বিশেষ করিয়া সুন্দর করিয়া খাইত্রা ইলা তো বিশেষ করিয়া খাইতে পারডা না কোনো বাইয়ে খাইত্রা হয়তো ফ্যামিলি নিচন গিয়া এক জিনিস খেয়াল করবা কোনো ছেলে বিবাহ করার পরে কইছে সে তার বাইরা ব্যবসা বাণিজ্য খাস কাম আছে ছেলেটা বিবাহ করছে বিবাহ করার পরে বাড়ির মধ্যে আর এক বউ আসন বড় বউ আসন ছোট বউরে যদি খর বলে লইয়া যাই তো সুযোগ দিলাম কারণ নতুন সে বিবাহ করছে তার বিদেশ বাড়ি তার ঘরের বিবিরে কিছুদিন নেও গিয়া সন্তান আদি এক দুইটা হওয়ার পরে ঘুরাইয়া বাড়ির দিলাম কারণ বাইরা সন্তান রাখলেই তা নষ্ট হয়ে যায় সারা সন্তান বাইরে গিয়ে ভালো হয় না হিলস এরিয়া ইটা থাকলে ইটা গ্রামের পরিবেশ গ্রামের লাগি মিলিমিশি চলা ইটা যদি থাকে না ইটা বড় এলে মাঞ্চল লাগি মিলতো না একলা একরি আল্লাহ আঠিব খালি বুধ আইসেন এটা বুধ হইতো না ইটার দেশও আনিয়া বালা হোস্টেলে ঢুকাইয়া দেশের আমডার মাঞ্চল লাগি পরিবেশর লাগি মিলাইয়া পড়া কোয়া ছেলে চাইছে নিত মা বাবা দিলাও কিছুদিনের লাগিয়া নেক আনক রাখো যদি পরিবার একবার একলা থাকে তাহলে দিবার দরকার নাই মা বাবার কষ্ট হইব নিবার দরকার নাই কষ্ট হইব এর লাগি ইলা যদি কোনো সুবিধা থাকে প্রয়োজন হয় নিতে পারবা বলে ছেলেটা বিদেশ বাড়ি ব্যবসা বাণিজ্য চড়িছে বিদেশ বাড়ি আমার ছেলে বালা এখন দোকান খুলছে কষ্ট হয়ে যার সারাদিন ব্যবসা বাণিজ্য করিয়া গরু আইয়া বাদ কোনটা শান্তিতে খাইব ইলা সুযোগ হইলে দেওয়ার চেষ্টা করক্কা বাবা যার কারণে আল্লাহর বন্দেগান আমরার দেশের যুবক ভাইয়ান বিদেশ বাড়ি গিয়া কত ধরনের কাজ কাম করডা কষ্ট করডা এটা কিন্তু মা বই নকলে হয়তো বুধ ভাইত্রা না মা বই নকলে বিদেশের কষ্ট ইকান বুঝরা না হইত্রা হয়তো স্বামী গেছো কত আরামে রুজি করডা বলে জিনাম যার কারণে বিশেষ করে এটাও আমরা কিছু খেয়াল করতাম বিদেশ বেটান রুজিত গেছেন পয়সা আউরি বাড়িতে বেটিনতে উড়াইতাম না আর কিছু পয়সা বেটিন তোরে দিতা বেশ সিডামি করতা না একটা বেটা মানছে শুনছি বেটিন তোরে পয়সা কেউ দেখাই না বুঝাইছেন সব সময় তালা মারিয়া চাবি কমরলিয়া খালি গুড়োয় বুঝাইছেন ইলা যদি চাবি কমরলিয়া গুড়োন পয়সা দেখাই না বেটি গিয়ে একটা হেরে পয়সার দরকার নিত না বাদে একটা দেওয়ায় 200 নাই ফেন্টর ভোগের থাকি পয়সা কি গিয়ে নিল রে কি গিয়ে নিল রে পয়সা ও তো মানুষের নয় আর একটা নতুন মুসলা দেশও বার হয়েছে বাবা
আমি জানি না, বহুত জিজ্ঞাসা করছি, কিছু তালাশও করছি, দেখি যাই ছোট বাচ্চা মরলে কোনো মা বাবার করণীয় কিচ্ছু আছে চাইয়া দেখলাম দায়িত্ব হইল দোয়া করতাম। আর কিচ্ছু হওয়া গেছে না। আমরা দেশ কোনো ছোট বাচ্চা মরলে মায়ে বুঝেন প্রত্যেক দিন আসর আর মাগরিবর মাঝখানো কিচ্ছু খাইতা না। বাপর লাগি মানা নাই, বাপরে কইতে পারতাম না, কারণ বাপ তো গদা গরম, বেটা মানব কোথায় মসজিদর টাকা সম্ভব নয়, কারণ প্রোগ্রাম করিয়া মসজিদ চালানি যায় না, কোনো মসজিদ টিকিত নাই, সম্ভব আছে না। আমরা যেমনি বাড়াই যাই জুয়ো রক্ত আর রাইতাই দুইটা ইদা কোনো মসজিদর ইমামতি খামাইত ও আমরা এক সুরতে চল্লিশ দিয়ে চাইছি। ইমামতি বহুত বালা দিনের এক খেদমত। ইমাম মহল্লার সর্দার সম্মানী বাবা, ইমাম অকলর লগে গিয়া দেখবা বেয়া দবি করবা, ইমাম রে কইবা তোমার তাকি বেশি জানি নয়া, ইমাম রে মাসলা গুজি কইবা, ইমাম একটা পারছই না, কইবা ইমাম তাকি বেশি আমি জানি, ইমাম তো ঠিক নাই। ওরে আল্লাহর বন্দেগানি এইভাবে জমিনের জাহিলি খাম বেশি জমিনের মধ্যে বাড়িব। অতএব দেখো বিবাহ কর্তা অবিবাহিত মহিলা আর বিবাহিত মহিলাকেও শাড়ি দিলে তালাক নমা দিলে মহিলা বিবাহ কর্তা ইতার বা চোখ না দিয়া দেখবা আখতা আর এক বেটার বেটিরে লুকাইয়া লইয়া যাইবা গিয়া, ইটা হইল গিয়া জাহিলি খাম। ইটাও জমিনও কিছু দেখা দিছে। ওয়াক সুরা সুরবাল খামর নবীজিয়ে ফরমাইছেন বাবা জমিন মদ ওপেন হয়ে যাইব গিয়া, মদ খাওয়ার অভ্যাস বাড়ি যাইব, হাসা ওপেন মদ খাওয়া দেশ শুরু হয়ে গেছে গিয়া। এর লাগি নবীজি যেটা শেষ জবান নবীজি কইয়া গেছলা শেষ জমানায় দেখা দিব, কিয়ামতের আগ মুহূর্তে দেখা দিব, হাসাও তো ইটা কিছু এখন দেখা দিলাইছে, দেখা দিছে না কজ্জায় দিছে। এর লাগি ভাই মুসলমান দয়া করিয়া যত জায়গাত বিশেষ করিয়া আমাদের মসজিদগুলা আছে, মসজিদের ইমাম সাহেব আমরা রাখছি, আল্লাহকে ওয়াস্তে ইমাম অগলোর প্রতি সুন্দর ব্যবহার রাখতাম, ইমামর প্রতি ভালো ব্যবহার রাখতাম। ইমাম বেশি খালি যদি মাতি আমরা বেশি যদি ইমাম সাহেবের টেগুল দেই, ইমাম বদলি যাইবা গিয়া ইমাম অকলে শান্তি পাইতা নাই। ইমাম সাহেবরে যেসা কোনো কথার প্রসঙ্গে গিয়া উরি আপনার আমার টেগুল দেওয়া খান সঠিক নাই। যদি তখন কোনো ইমামের শরীয়ত বিরোধী কাম করতে আপনি আস্তে আস্তে কলে তানোর ইনফরমেশন দিয়া সংশোধন করতা, নতুবা সসম্মানে বিদায় দিতা। সাধারণ তুচ্ছত কোনো চলামাত কথা লইয়া যেন বড় বড় কথা কয় ইটা বেয়াদবি, ইটা করলে মেসাব বারবার বদলিলে হামসার দুর্নামায় বাচ্চান্তর পড়ার খালি ক্ষতিয়ায়। এর লাগে কোনোদিন যদি কোনো মানুষে যদি মসজিদর ক্ষতি করতে চায়, তো মানুষে যদি ক্ষতি করতে চায় তাহলে ইমামর লাগি লাগক, মসজিদের ক্ষতি করলে ইমামর লাগি লাগক। ইমাম খালি খাদাইব মসজিদের ক্ষতি হইব, আর মসজিদের যত ক্ষতি হইব তার জীবনে ক্ষতি হইব, কোনোদিন উন্নত হইতো নাই। নবীজি ফরমাইন যে আল্লাহর ঘরের অংশ কাবা ঘরের ক্ষতি করব তার দুনিয়া একবারে ধ্বংস হইব। আর যদি কোনো মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার লাগি যদি ক্ষতি করতে চায়, নবীর লাগি দুশ্মনী রাখতে চায়, তাহলে আমার দিন ইসলামের ক্ষতি করে লাগ তার ওলা ক্ষতি হয়ে যাইব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন কিরাম, আগামী 18 জানুয়ারি উজান্ডি নয়াবাড়ি সাহাবর প্রোগ্রাম ইসালে সব উরুস যেটা বড় হয়, আপনার দাওয়াত ফাইবা পত্র পত্রিকায় ফাইবা এলা লইব, তবুও হইয়া দিছেন সাহেব দায়িত্ব যেন যাইয়ের দাওয়াত দিয়া আগামী 18 জানুয়ারি বড় বড় প্রোগ্রাম যেটা সারা জানুয়ারি থেকে যান। জানুয়ারির ডেইলি আমরা দাওয়াত 4 5টা 7টা ছাড়ি, গত শুক্রবারে 11টা ছাড়ছি, এক রেকর্ড কথার প্রসঙ্গে কইয়া গনিলাম রে বা 11টা দাওয়াত ছাড়ছি খালি জানুয়ারিত। আর জানুয়ারির ডায়েরি ফুল, বলে ফেব্রুয়ারি বা করা, বলে জি না বুট পরীক্ষা 3 নম্বরে হল রোজা খালি জান। গত শুক্রবারে অত ফোন আইছি 11টা, জুম্মা বাদে সারা ফোন মারা লাগাইছে, কিতা করবা এখন। যাই হোক বড় বড় প্রোগ্রাম সারা জানুয়ারির 7 জানুয়ারি আগামীকাল ফুরান চাপ বাড়ি মোস্তাক সাবর বাড়ি, আগামীকাল 18 জানুয়ারি নয়া সাপ বাড়ি আমার যেগুলা জানা কইয়া, 19 জানুয়ারি হাইলাকান্দি বাস স্ট্যান্ড সাপর বাড়ি সারিমূলক সাপর বাড়ি, 20 জানুয়ারি মীরাবাড়ি, 21 জানুয়ারি জাতুয়া, 30 জানুয়ারি টান্টু, 18 জানুয়ারি আবার বাঘপুর। ও সারা কইলাম বড় বড় গুণ আরো থাকতে পারে, আল্লাহ তৌফিক দেবো। মা আলাইনা ইল্লাল জি দোয়া করবা। ও বেগবেটি মানে দোয়া কইছেন তার একটা মেয়ে মাতে না 7 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, মেয়েটা মাথেন না না। যাই হোক দেখো একবার ভাললে সেটেলমেন্টও সাবর কাছে নিবা। তার কাছে দেখছি একটা জিনিস আছে, হলে এক বাচ্চা জিন্নাতে বুব্বা বানাইয়া রাখি দিছিল, ও বেশ দূরই নাই আপনার এই জায়গা হইল গিয়া ও যে দলগ্রামর দোকনি এক জায়গা সিফা এক জায়গা হাত থরা গুল না কিতাব
এক বাচ্চা আমারে কইলা ওলা ওলা মাথে না রে বা বাচ্চা কোথার ই বাড়ির জিন্নাতে মার ফেটও থাকতে সময় সিফিয়া এগুলো নষ্ট করে নিয়েছি বাচ্চার বয়স হয়ে গেছে ওলা 5 বছর না 6 বছর মারতে পারে না কত ডাক্তার কত তবিব সেটেলমেন্টের কাছে গেলে ধরা পড়ছে মাল লগে জিন্নাত বাচ্চারে ও সিফিছি মার ফেটও থাকতে সময় বাদে তবিব করে বাচ্চার জবান আই গেছে অনেকবার দেখিলি বা গিয়া আল্লাহ খারা তো কার শিবা কইতে পারতাম এনু গেলে কিছু খামর ডাট বুঝাইছে অন্য সময় আখতা হইবা 5200 ওগুন দিলাই তাই যদি বুঝন খাম হইছে বইগুন লই লিবা বুঝাইছেন এর লাগি দেখি লিবা অন গিয়া কোনো বালা তবিবাত করা কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জবানও ফুটিছে রাব্বিশরা আলি সাদরি আল্লাহ শিখাইয়া দিছিলা এর লাগি ও বাচ্চারে বেশ করে রাব্বিশরা আলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ফড়িয়া ফানিত ফুদিয়া বেশ করে খাবাইতা আর বাচ্চার যদি দেখুন একটা চেক করবা নিজে নিজে বাচ্চার জিব্বা টান দিয়ে আনলে যদি দেখা যায় জিব্বার গুড়ি বাজু বেশি উঠায় লোহান ডলা জাতামারি কিছু আঙ্গুল দিয়ে সবাইয়া দিবা এগুলো একটা গরুয়ার ট্রিটমেন্ট এগুলো আর গরুয়া বলতে ইলে না ডাক্তারি ট্রিটমেন্ট কোনো বাচ্চার জিব্বার গুড়ি ওখান উঠিয়া কল জিব্রা অন্য লাগি যায় এর ইজাতটা কি অসুবিধা গুড়ি ওখান বেশ করে যাতাইয়া দিতা বুঝাইছো হইয়া হুজুর ডাক্তার আইসুন হুয়া মনে মারিবা লাগতা না কুড়ি যা ভারত তার অসিও ঠান্ডা যা আউরি না দেখুন জানি দেখিয়া এগুলো একটা ট্রিটমেন্ট গরু এইগুলোটা কি জবান পরিষ্কার হয়েছে জিব্বার বাড়িটা কি হয় হল জিব্রার বাড়িটা কি হয় আর মূলত আল্লাহ যদি নেন যে এগুলো দুসরা ব্যাপার চেষ্টা করবা সাবে দোয়া জি না করলে